نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বার্মিংহামের মসজিদে ইবনে সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ, এরকম যতগুলি মসজিদ আল্লাহর জমিনে রয়েছে আর বিশেষ করে এই দেশে রয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন হেফাজত করেন এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের কথা সারা বিশ্বের সমস্ত মানুষের অন্তরে আমাদের সকলকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। এবং তাদেরকে সাদরে গ্রহণের আল্লাহ করে তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত মানব জাতির হিদায়াত নসিব করেন এবং সবাইকে আমাদের গন্তব্য স্থান, যেখানে আমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন এবং তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যাতে করে আমাদের স্মরণ করি আমরা যে আমাদের আসল স্থান দুনিয়া নয়, আসল জায়গা হচ্ছে জান্নাত। সেখানে আল্লাহ সমস্ত বনি আদম সন্তানকে পৌঁছার তৌফিক দান করেন। দোয়া করি বিশেষ করে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য, যারা হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের পথে রয়েছেন, আল্লাহ তাদের হেদায়েতকে বৃদ্ধি করেন। আর যারা মুসলিম সমাজের পথভ্রষ্ট, বিভ্রান্ত, দিশেহারা, আল্লাহ তাদেরকে রব্বুল আলামিন জান্নাতের দিক নির্দেশনা দান করেন, হেদায়েত নসিব করেন এবং সমস্ত গুমরাহি থেকে, ফিতনা থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া হেফাজত করেন। প্রতিকূল পরিবেশে থাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক নিরাপত্তা দান করেন এবং যেখানে যে থাকছেন, যে দেশে থাকছেন, সেখানকার আইন বিধিবিধান বৈধ যতটা, যেখানে কোনো বাধা নিষেধ নেই, সেই ক্ষেত্রে আনুগত্য করার, মেনে চলার তৌফিক দান করেন। তাতে রয়েছে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ। আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা হয়তো জেনেছেন, তা হচ্ছে জান্নাতি কারা। বিষয়টি কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে এবং বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে বর্ণনা করেছেন। কারণ মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। আল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল ওয়ালিদাতি বিওয়ালাদিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর, অর্থাৎ মানুষের উপর, মানুষ সবাই আল্লাহ বান্দা, আর বান্দা দুই ভাগে বিভক্ত, অনুগত আর অবাধ্য। যারা ফরমাবরদার বান্দা, মুতিঈন, অনুগত বান্দা, আল্লাহ রাব্বুল আদেশ নিষেধ পালন করে চলে, তারা আল্লাহর খাস বান্দা। এবং যারা অবাধ্য নাফরমান, তারাও আল্লাহর সৃষ্টিগত ক্ষেত্রে, আল্লাহর আমরে কৌনিক ক্ষেত্রে, আদেশ নিষেধের সৃষ্টিগত আল্লাহ রয়েছে, সেই ক্ষেত্রে আল্লাহ শরীরধারী ফয়সালা বাইরে যেতে পারে না, যার ফলে তারাও তার বান্দা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর, সে মুসলিম হোক, অমুসলিম হোক, সৎ হোক, অসৎ হোক, সবার উপর আরহামু, সবচেয়ে বেশি দয়া। আরহামু বিইবাদিহি, সবচেয়ে বেশি দয়া সমস্ত মানুষের উপর, সমস্ত সৃষ্টিকুলের উপর। মিনাল ওয়ালিদাতি বিওয়ালাদিহা, পৃথিবীর মধ্যে, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি মায়া, মমতা বাবা মায়ের, আর বাবা মায়ের মধ্যে মায়ের মায়া, মমতা ছেলে মেয়েদের উপর, বাবার উপর প্রাধান্য পেয়ে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন এই মায়া মমতার সাথে, বিশেষ করে মায়ের কোলে যে বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ হয়েছে অথবা দুর্বল অবস্থায় রয়েছে, এমনকি বড় হয়ে গিয়েও দেখবেন যে ছেলে মেয়েদের মধ্যে, যেহেতু যাদের ছেলে মেয়ে আছে তারা
আর সেটা অনুভব করছেন, ভালো করে টের পাচ্ছেন। যেই ছেলে মেয়েটি যত দুর্বল তার উপর বাবা মায়ের তত বেশি মায়া। আর্থিক দিক থেকে দুর্বল, শারীরিক দিক থেকে দুর্বল, চলাফেরায় দুর্বল, যত বেশি কমজোর তত বেশি বাবা মায়ের তার উপর মায়া থাকে। তার চাইতে অনেক অনেক গুণে, অসংখ্য গুণে আল্লাহ রাব্বুল আলামিন আর আরো বাড়বে। সুতরাং তিনি মানব জাতিকে নিজ হাতে তৈরি করে, আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করে, অন্য কোন সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে তৈরি করে কোন দিয়ে তৈরি করেছে। কিন্তু খালাক তো বিয়াদাই দিয়ে, আমি নিজ দুই হাতে আমি সৃষ্টি করেছি। আর তার সন্তানদেরকে, তার প্রজন্মকে আল্লাহ আগুনে নিক্ষেপ করবে, এটা আল্লাহ চান না, আল্লাহ চান না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যখন এত মায়া করেন, এত যখন রহম করেন, এত দয়ালু, আমাদেরকে নিজের উপর মায়া করতে শিখতে হবে। সুতরাং আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা করে এই কর্মজগতে, আমলের জগতে মুখ্য উদ্দেশ্য আমাদের হবে জান্নাত, এবং এই জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য এই দুনিয়ার যেসব মাধ্যমগুলি রয়েছে, ভোগের সামগ্রী রয়েছে, নেয়ামত রয়েছে, সেগুলিকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগিয়ে এবং এই জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য সহযোগী হিসাবে যথাসাধ্য আমাদেরকে সেটা ব্যয় করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, লাগাতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। কোরআনে কারীমের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ইবাদত বন্দি করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে গিয়ে তাওহীদ ভিত্তিক ইবাদত বন্দি করে জান্নাতে চলে যাওয়া এবং জাহান্নাম থেকে যাওয়া। আর এটা হচ্ছে মূলত সফলতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ দূরে রাখলেন, এটা নসিব হলো আপনার আমার, যে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে। ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল। এটি হচ্ছে আসল সফলতা। সুতরাং কোরআনে কারীমে যা কিছু রয়েছে, আদেশ নিষেধ, আকীদা বিশ্বাসের বিষয়, ইবাদত বন্দেগীর বিষয়, আখলাক চরিত্রের বিষয়, মুআমালাত লেনদেনের বিষয়, সবগুলির উদ্দেশ্য হচ্ছে যে এই ময়দানগুলিতে আপনি নিজের মধ্যে সততা নিয়ে এসে, ইখলাস নিষ্ঠা নিয়ে এসে, ভালো মানুষের মতো মানুষ হয়ে আপনার সেই জান্নাতে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। যে জান্নাত একবার দেখে দেওয়া হয়েছে আমাদের পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। দুনিয়াকে জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতের জন্য সহযোগী হিসেবে আল্লাহ ব্যবহার করার তৌফিক দান করেন। দুনিয়াকে যেন আল্লাহ আমাদের মুখ্য উদ্দেশ্য না বানিয়ে দেন। ওয়ালা তাজালিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা ইলান নারি মাসিরা। আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যেও না, দুনিয়াকে আমাদের গন্তব্যস্থান বানিয়ে দিও না। দুনিয়া হচ্ছে সেই জান্নাতে পৌঁছার জন্য একটি রাস্তা, যেই রাস্তায় অতিক্রম করতে হবে খুব সতর্ক সাবধানে। যেমন দুনিয়ায় আপনি রাজপথে চলার ক্ষেত্রে ডানেও আপনার বিপদ রয়েছে, গর্ত রয়েছে, বামেও বিপদ রয়েছে। সুতরাং আপনি আপনার গাড়িকে যদি ডান দিকে নামিয়ে দেন তবুও আপনি বিপদের সম্মুখীন, বাম দিকে নামিয়ে দেন তবুও আপনি বিপদের সম্মুখীন, আপনি নিজেকে সর্বনাশ করবেন। নিজের গাড়ি, নিজের ধন সম্পদ, নিজের প্রিয়জন তাদের সাথে নিয়েছেন, তাদের সর্বনাশ করবেন। ঠিক তেমনি আপনাকে সিরাতে মুস্তাকিমের উপর সবসময় অটল অবিচল থাকতে হবে, যাতে করে সহি সালামত নিরাপদ এই সফরকে অতিক্রম করে আমি জান্নাতুল ফিরদাউসে পৌঁছতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জান্নাতি কারা যখন আমাদের বিষয়বস্তু, তাহলে একটি করে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করি, যাতে করে আমাদের মধ্যে যে দুর্বলতাগুলি রয়েছে, আমাদের যে ঘাটতিগুলি রয়েছে, সেগুলি থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি, আর তারপরে ঘাটতি পূরণের চেষ্টা করি, আর আমরা ভালো কাজের দিকে, ভালো কথার দিকে এগিয়ে চলার চেষ্টা করি, যার মাধ্যমে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে উপায়টি,
এবং সবচেয়ে বেশি হকদার জান্নাতের তারা হচ্ছে মুমিন মুওয়াহহিদিন। আর তাওহীদ ছাড়া ঈমান হয় না। মুমিন মুওয়াহহিদিন এই জন্য বলতে হচ্ছে যে আমাদের সমাজের মানুষরা মনে করে যে তাওহীদ ছাড়াও মুসলিম জাতি আছে, মুমিন আছে বলেই বলতে হচ্ছে। আর না হলে যেই ব্যক্তি ঈমানদার সেই হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠাকারী। আর তাওহীদ ভিন্ন ঈমান হয় না, তাওহীদ ভিন্ন ইসলাম হয় না। যেই ব্যক্তি মুসলিম সে মুওয়াহহিদ হবে, যেই ব্যক্তি মুমিন সে মুওয়াহহিদ হবে। এমন কিছু লোক নেই যে যার তাওহীদ নেই, বড় শিরকি আকীদায়, বড় শিরকি আমলে, আর তাদেরকে মুমিন মুসলিম বলে গণ্য করা হবে, এমনটা আসলে ইসলামে নেই। কিন্তু আমাদের সমাজে যেহেতু এইভাবে আমরা বুঝে আসছি যে সবাই মুসলিম তো অনেক, তার মধ্যে অল্প কিছু মুওয়াহহিদিন আছে, অধিকাংশ বিভিন্ন শিরকিয়াতে রয়েছে, তারপরে হয়তো আমরা তাদেরকে মুমিন মুসলিম বলে হয়তো গণ্য করছি। কিন্তু রব্বুল আলামিনের খাতায় আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে শর্ত, তাওহীদ হচ্ছে মূলত শর্ত। সুতরাং ঈমান বলতে এমন ঈমান, তাওহীদ ভিত্তিক ঈমান, এমন ঈমান যে ঈমান হচ্ছে শিরক মুক্ত ঈমান, বিশেষ করে বড় শিরক মুক্ত ঈমান। এমন ঈমান যে ঈমান হচ্ছে কুফর মুক্ত ঈমান, বড় কুফর মুক্ত ঈমান। এমন ঈমান যে ব্যক্তি বড় নিফাক, বড় কপট মুনাফিকি মুক্ত ঈমান। তার বড় মুনাফিকি, বড় শিরক, বড় কুফর ঈমানকে ভঙ্গ করে, তাওহীদকে নষ্ট করে, ঈমানকে ভঙ্গ করে, ইসলামকে নষ্ট করে, যার ফলে সেই ঈমান আর ইসলামের কোন রকমের শক্তি থাকে না। সেই ঈমান, ইসলাম, শিরক, কুফর, মুশরিক মিশ্রিত, নিফাক মিশ্রিত ইসলাম ঈমান নিয়ে জান্নাত পৌঁছা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু, বহু আয়াত রয়েছে, নিশ্চয় যারা ঈমান আনে। ঈমান, ঈমান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোরআন সুন্নাহর আলোকে ঈমান কি জিনিস। ঈমানের পিলার যেটা আমাদের প্রথম শিখতে হবে, কয়টি? 6টি, তাই না? তাহলে এই 6টি বিষয়ের প্রতি আপনার ঈমান, ইয়াকিন, বিশ্বাস এবং সেটাকে মেনে নেওয়া, এটা থাকতে হবে। বিশ্বাসের সাথে সেটা মেনে নেওয়া আপনার, এটা থাকতে হবে। তারপরে ঈমানের শাখা প্রশাখা হচ্ছে 70-এর বেশি। সেগুলি কিছু রয়েছে আকীদা বিষয়, ধর্মীয় বিশ্বাস, কিছু রয়েছে ইবাদত বন্দেগীর সাথে সম্পর্কিত, কিছু রয়েছে আপনার আখলাক, মামলাত, লেনদেন, চলাফেরা, দৈনন্দিন জীবনে হালাল হারামের সাথে সম্পর্কিত, জায়েজ নাজায়েজের সাথে সম্পর্কিত, মানুষের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে সেগুলো অধিকারের সাথে সম্পর্কিত। এই সবগুলি হচ্ছে শোয়াবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা। সুতরাং যদি নিরাপদ জান্নাতে যেতে হয়, রাস্তা চলার মধ্যে 2 রকম কিছু আছে। এখন নিরাপদ রাস্তা, কোন রকমের কোনো টেনশন নেই, কোন রকমের কোনো ঝুঁকি নেই। এটা দুনিয়ার রাস্তায় সাধারণত খুব কমই থাকে। যে কোনো সফরে জানবে কেন কিছু রিস্ক আছে, কিছু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো নিরাপদ যদি জান্নাতে যেতে চান, যে কোনো আপদ বিপদ, দুনিয়ার বালা মুসিবত আরো মর্যাদা উঁচু হবে, কিন্তু এমন বিপদ নয় যেটা ঈমানের উপর বিপদ, ইসলামের উপর বিপদ, আপনার দিনের উপর বিপদ চলে আসলো আর দিন হারিয়ে গেল, এমনটা হবে না। যেই বিপদ আসলে আপনার জান্নাত হারিয়ে যায়, সেই বিপদ আসবে না যদি আপনি সত্যিকারের ঈমানের সেই আরকান এবং শাখাগুলিকে যদি পুরা করতে পারেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আল্লাহ ইরশাদ সূরা আন-নাম, যারা ঈমান নিয়ে আসলো, যাদের ঈমানকে ঠিক করলো, আর তারপর ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে জুলমের সাথে মিশালো না, জুলমের সাথে সংমিশ্রণ ঘটালো না। সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। সুতরাং শিরক মুক্ত যদি থাকে, বড় শিরক মুক্ত, কিন্তু ছোট শিরকে তো আছে, কাবিরা গুনাহ আছে, বিভিন্ন গুনাহ আছে, যে কোনো গুনাহ হচ্ছে ছোট শিরক। আপনার মধ্যে এমন কিছু আছে যে আপনি মানুষকে ভয় করেন, আল্লাহকে ভয়, মানুষকে লজ্জা করেন, আল্লাহকে লজ্জা করেন না, এটা একটা শিরক, কিন্তু সেটা বড় শিরক। যদি এইরকমটা থেকে যায় তাহলেও তো একটু ঝুঁকি আছে, বালা মুসিবত আছে।
ইমানের জান্নাতের পথে চলতে গিয়ে দুনিয়া তো বালা মুসিবত আছে, কবর জীবনও বালা মুসিবত, আযাব শাস্তি আছে, হাসরের মাঠও আছে। আর জান্নাত যেতেও হয়তো প্রথমখানে বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু যদি পুরোপুরি জুলমুক্ত হইতে পারে, পুরোপুরি শিরক, বড় শিরক, ছোট শিরক, সমস্ত গুনাহ থেকে, বিশেষ করে কাবায়ের থেকে, বড় গুনাহ থেকে যদি মুক্ত থাকতে পারে, বড় গুনাহ থেকে, কারণ ছোট গুনাহ থেকে কেউ মুক্ত নাই। কিন্তু ছোট গুনাহ যারা ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, কাবায়ের থেকে বেঁচে থাকে, তাদের প্রতিদিনের ছোট সাগায়ের মাফ হয়ে যায়, যদি সেটা খুব বেশি পরিমাণে না হয়। স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নিয়মিত আপনি সালাত আদায় করছেন। ওয়াল জুমআতু ইলা জুমআ, আর জুমাও পড়ছেন আপনি, শুধু জুমা নয়, ফজর বাদ দিয়ে ফজর পড়লেন না, শুধু জুমা মসজিদে গেলেন তা নয়। as-সালাওয়াতুল খামস আগে 5 ওয়াক্ত সালাত, 5 বার আল্লাহর সাথে আপনি সুসম্পর্ক কায়েম করলেন। আল্লাহ রবের সাথে, জান্নাতের মালিকের সাথে আপনার সম্পর্ক ঠিক আছে। তারপর আপনি জুমার দিনে অনেক মুসলিম ভাইদের সাথে একত্রিত হয়ে আল্লাহর সামনে হাজিরা দিলেন, আপনি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করলেন সাপ্তাহিক। রমাদান এলা রমজান, রমজানে আরো বেশি আল্লাহর সাথে সম্পর্ক আপনার ইস্তেকবাল মজবুত রইল। মুকাফফিরাত লিমা বাইনাহুন্না, এর মাঝে সাগীরা গুনাহগুলি এমনিতে কাফারা মোচন হয়ে যাবে। ইজাতুলিমাতিল কাবায়ের শর্ত হচ্ছে কাবিরা থেকে কিন্তু বেঁচে থাকতে হবে। আর বুঝলেন, ইনতাজতানিবু কাবায়েরা মা তুনহা আনহু, কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, কবিরা গুনাহ থেকে যে নিষেধ করা হয়েছে সেগুলি থেকে যদি বেঁচে থাকো, যদি 70-এর অধিক, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোট গুনাহগুলি আমি মোচন করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীম, সম্মানজনক স্থান জান্নাতে তোমাদেরকে দাখিল করব। জান্নাতে যাওয়ার পথ হচ্ছে যে আপনি মুমিন হবেন, ঈমানদার হবেন, সত্যিকার মুসলিম হবেন, আর সমস্ত রকমের জুলম, অন্যায়, জুলম কত প্রকার বলতে পারেন? জুলম কত প্রকার? কোন এক ভাই? জুলম 3 প্রকারের জুলম। সবচেয়ে বড় জুলম হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর এক জুলম হচ্ছে জুলমুল ইবাদ, মানে একজন মানুষের অন্যের উপর জুলম, আল্লাহ অন্য সৃষ্টির উপর জুলম। আপনি একটা বিড়াল পুষছেন আর সেটাকে বাসায় বন্ধ রেখে চলে গেলেন, মরে গেল, জুলম। কোন সৃষ্টির উপর জুলমুল ইবাদ। আর একটা হচ্ছে জুলমুন নাফস, নিজের উপর অত্যাচার করা। আদম আলাইহিস সালাম যে ভুলটি করেছিলেন, সেটাকে কার হক নষ্ট করেছিলেন? তার হক নষ্ট করেছেন, তার হক নষ্ট করেছেন। কিন্তু আল্লাহ বলা এই গাছের কাছে তোমরা যাবে না, কিন্তু এটা ভুলে ফেলেছি। আল্লাহ বলছেন উনি ভুলে গেছিলেন। আসমা, তাকে দৃঢ় সংকল্প তার পায়নি। যদি সত্যি দৃঢ় সংকল্প হইতো, মানুষ একটা সবসময় স্মরণে রাখে, তাও এইরকম পদস্খলন ঘটে না, আর ভুলে যায় না। ভুলে কখন? যখন ভুলার মতো করে স্মরণ রাখে। তো আল্লাহ তাই বলেছেন, আল্লাহর কাছে যখন দোয়া শিখলেন, আল্লাহর কাছ থেকে কালিমা, আল্লাহ কত দয়ালু যে আল্লাহ দোয়াও শিখে দিয়েছে। কত মানুষ শিখাবার কেউ নেই। আর আমাদের শিখাবার জন্য আমাদের ওস্তাদরা ছিল, তার আগে আমার বাপ মা ছিল, আমাদের বড়রা ছিল, আমাদের সমাজের পড়েছিলেন লোকেরা, কত কার কাছে শিখেছি, তাই শিখতে আছে সারা জীবন। কিন্তু আমাকে শিখাবে কে? শিখাবার তো কেউ নেই, স্বয়ং আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ স্বয়ং শিখাচ্ছেন যে কি বলে আমার কাছে তওবা করতে হবে, দোয়া করতে হবে, সংশোধন করে ফিরে আসতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি। কি জুলুম করেছি? তাহলে যে কোনো গুনাহ করেছেন মানে আপনি জুলুম করেছেন। কারো একটা পয়সা মারলেন না আপনি, একটা করে আমার কারো হক নষ্ট করলেন না আপনি, কিন্তু আপনি একটি ফরজ ছাড়লেন, জোর পড়েননি আপনি, আপনি জালেম। ফামিনহুম যালিমুন লিনাফসি, নিজের উপর জুলুম করেছেন। ক্ষতি আপনার করলেন, আপনি নিজের অত্যাচার করেন, নিজেকে জাহান্নামে দিয়ে ফেলে দিলেন। সুতরাং যখন পুরোপুরি জুলম থেকে মুক্ত হয়ে ঈমানকে পাকা করবেন, শক্ত করবেন, তাহলে সার্বিক নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাবেন। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বিভিন্ন আয়াতগুলিতে আল্লাহ এইরকম
বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তাদের সুখর বসে তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। না মরণের সময় কোনো ভয় আছে, চিন্তা আছে, না কবরের মুনকার নাকিরের সওয়ালের সময় কোনো চিন্তা আছে, না ভয় আছে, না হাসর মাঠে যখন বিচার হিসাব হবে তখন কোনো ভয় আছে, চিন্তা আছে, না পুলের উপর যখন পার হবে জাহান্নামের উপর দিয়ে তখন কোনো ভয় আছে, চিন্তা আছে। নিরাপদ জান্নাতে পৌঁছে যাবে। তাহলে পুরোপুরি যদি পাপ মুক্ত আমরা হতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের ঈমানকে শক্তিশালী করে দেন রব্বুল আলামিন, এবং আমাদের জন্য আল্লাহ সবকিছুকে সহজ করে দেন। যদি ওয়াল্লাহু ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন পুরোপুরি হতে পারি, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ তাদের জন্য সার্বিক নিরাপত্তা, সিকিউরিটি রয়েছে, সার্বিক নিরাপত্তা রয়েছে। ওয়াহুদাতুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত, জান্নাতের রাস্তায় রয়েছে। এই হেদায়েত প্রাপ্ত মানে কি? হেদায়েত আর দালালের মানে হচ্ছে জান্নাতের রাস্তায় যে রয়েছে সে হচ্ছে সঠিক রাস্তায় রয়েছে। হেদায়েত মানে সঠিক রাস্তার উপর থাকা, সঠিক রাস্তার দিকে নির্দেশনা। আর দালাল মানে রাস্তা হারিয়ে ফেলা, জান্নাতের রাস্তা হারিয়ে দিয়ে অন্য রাস্তা ধরে যাওয়া, সমস্ত রাস্তাগুলি জাহান্নামে পৌঁছে দেবে। এত দালাল গোমরাহ যাকে বলি, গুম মানে হারিয়ে যাওয়া, আর রাম মানে রাস্তা, ফার্সি ভাষা। যেহেতু আমরা ফার্সি ভাষাগুলি ব্যবহার বেশি করে থাকি ধর্মীয় পরিভাষার ক্ষেত্রে, তো গুমরাহ বা গুমরাহি বলেন আর দলাল বলেন, ওর মানে হচ্ছে রাস্তা হারিয়ে দেওয়া। কিসের রাস্তা? যেমন কোথাও যাবেন, এখান থেকে লন্ডন যাবেন আর রাস্তা হারিয়ে ফেলেছেন উল্টো দিকে রাস্তা, যত উল্টো দিকে যাবেন তত বেশি আপনি আপনার গন্তব্যস্থান থেকে উল্টো দিকে দূরে চলে যাচ্ছেন। ঠিক তেমনি যারা জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে, সে আকীদার সমস্যার কারণে, অথবা ইবাদত মধ্যে ফরজ ওয়াজিবে ঘাটতি থাকার কারণে, অথবা হারাম নাজায়েজে লিপ্ত থাকার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে, মানুষের হারাম লেনদেনের কারণে, হারাম ব্যবসা মানে হারাম রুজির কারণে সে জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে। সুতরাং জান্নাতের রাস্তা হারিয়ে যেদিকে যাচ্ছে, সবাই তো যাচ্ছি আমরা, ভালো যাচ্ছি মন্দও যাচ্ছি, যত যাচ্ছে অন্যদিকে পাপের দিকে যাচ্ছে, অন্যায়ের দিকে যাচ্ছে, তত বেশি জান্নাত থেকে দূরে চলে যাচ্ছে, গন্তব্যস্থলে দূরে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে চলার তৌফিক দান করেন। যে কথা বলছিলাম, তাওহীদ কথা লম্বা না করে, তাওহীদ এই জন্যই তাওহীদের কথা লম্বা করে বলছি, তাওহীদ সবচেয়ে বড় ফরজ কাজ। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় ফরজ, এবং সর্বপ্রথম ফরজ মানব জাতির উপর। এবং এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য সমস্ত আম্বিয়া রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই তাওহীদের কারণে মানব জাতি দুই ভাগে ভাগ হয়েছে, মুমিন আর কাফির নামকরণ হয়েছে, না হলে সকলে তো আদমের সন্তান। এই তাওহীদের কারণেই বাতিল পথীদের সাথে আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর আউলিয়াদের, আম্বিয়া রাসূলগণের চিরকালের দ্বন্দ্ব হয়েছে, এবং যারা তাওহীদকে অমান্য করেছে সেসব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, আর তাওহীদকে যারা প্রতিষ্ঠিত করেছে আম্বিয়া রাসূলগণ এবং তাদের সাথী সঙ্গীগণ, তাদেরকে আল্লাহ সম্মানিত করেছে। তাওহীদ ছাড়া যতই নেক আমল থাক না কেন, আমাদের মুসলিম সমাজে বিশেষ করে ভারত উপমহাদেশ থেকে আসা লোকেরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তাদের মধ্যে আমলের অভাব নেই, যথেষ্ট আমল আছে, ফরজের পরে নফলের শেষ নেই। জি, আর দান খেয়রাতও যথেষ্ট মাশাআল্লাহ করে, নেকির কাজ অনেক বেশি করে। এবং আমাদের দেশের মানুষরা বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে, বাবা মায়ের ক্ষেত্রে, ভাই বোনদের ক্ষেত্রে যতটা যত্ন নেয়, পৃথিবীতে মনে হয় অন্য কোনো দেশে এত আছে কিনা। এসব আমলগুলি তুচ্ছ নয়, অবশ্যই খুব উপকারী আমল, কিন্তু আসল বিষয়, মূল সাবজেক্ট যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা না থাকে, তাওহীদ আল্লাহর একত্ব ভিত্তিক এই কাজগুলি যদি না হয়, তাহলে এগুলো হাবা মানসুরা, ধুলি করার মতো উড়িয়ে দেওয়া হবে। এগুলো হচ্ছে সারা মরিচিকার মতো, দেখছেন যে চিকচিক করছে, হয়তো পানি নদীর চরে, কিন্তু পানি না, এগুলি আসলে বালি। যত কাছে যাচ্ছেন তত বেশি নিরাশ হয়ে যাচ্ছেন যে নারে পানি পাচ্ছি না, পিপাসিত মানুষ। ঠিক তেমনি ভাবছেন যে অনেক নেক আমল আমরা করছি, ছোট ভাই বোন সবগুলোকে মানুষ করলাম, বিয়ে শাদী দিলাম, সবকে বিদেশে নিয়ে আসলাম, সবকে প্রতিষ্ঠিত করলাম, বাপ মা সারা জীবন খেদমত করলাম, এগুলি আমাদের দেশে খুব যথেষ্ট হচ্ছে, যথেষ্ট আলহামদুলিল্লাহ হচ্ছে। এগুলির ওয়াজের প্রয়োজন লাগে না, কারণ এগুলো মানবতার খাতিরে অনেকে করেছেন, অনেকের নেকির আশায় করছেন, কিন্তু আসল নেকিটাই বোঝেন না, যেটা হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবনযাপন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা ছাড়া, তাওহীদ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। সমস্ত আমলগুলি পরে
আর হচ্ছে তাওহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হারামা আলান-নার, জাহান্নামের উপর এমন মানুষকে আল্লাহ হারাম করেছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইয়াবতাগি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আবার এইখানেও ভুল ব্যাখ্যা, যার ফলে আমাদের মুসলিম সমাজের অধিকাংশ সমৃদ্ধি, মানে শুধু জাতিতে মুসলিম মনে করে আমরা মুসলিম থাকলে আর কলেমা পড়লে আর কলেমার জিকির যোগলে জান্নাতে চলে যাব, আর তারপরে কোনো আমল কামল নেই, পাঁচ ওয়াক্ত নামাজ নেই, ফরজ ওয়াজিব নেই, হারাম নাজায়েজ, বিভিন্ন হারামের নাজায়েজ জড়িয়ে আছে। মুরজিয়া আসলে এই যুগের মুরজিয়া হচ্ছে অধিকাংশ যারা বেআমল। কিসের কারণে? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করেছে মন্ত্র, শুধু পড়লেই কাজ না। এই জন্য যেখানে এই লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত বর্ণনা করা হয়েছে সেখানে একটি শর্ত লাগানো হয়েছে, সেটা হয় ইয়াবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চেয়েছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ সন্তুষ্টি চেয়েছে। দ্বিতীয় শর্ত হাদিসের খালিসান মিন কলবি, অন্তরের নিষ্ঠার সাথে, খুলুসিয়তের সাথে, অন্তরের অন্তরস্থল থেকে আপনি বলছেন আল্লাহ তোমার ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, বাকিগুলো বাতিল, আল্লাহ তুমি আমার বারহাক সত্য মাবুদ, এটা অন্তর থেকে খুলুসিয়তের সাথে বলছেন, আল্লাহ সন্তুষ্টির মতো আল্লাহকে রাজি করতে চাইছেন, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ সত্য মাবুদ নেই, তাহলে আল্লাহর ইবাদতের প্রথম ইবাদত কি? আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বহিঃপ্রকাশ প্রথম প্রমাণই হচ্ছে যে আপনি পাঁচ ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দিচ্ছেন। এটা হচ্ছে প্রথম ইবাদত আপনার মুসলিম জীবনে। পাঁচ ওয়াক্ত নামাজ নাই আর লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলতের আশায় বসে আছেন, কখন ফজিলতের আশা পাবেন? সুতরাং জান্নাতে যেতে হইলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ থাকতে হবে, তাওহীদের সাথে সর্বনিম্ন আমল থাকতে হবে। কারণ ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম, ঈমান হচ্ছে আপনার জবানের স্বীকৃতির নাম, জবান দিয়ে শাহাদাত সাক্ষ্য প্রদানের নাম। ঈমান হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের নাম। আমল সবগুলি যদি না থাকে, সর্বনিম্ন আমল থাকতে হবে, আর সেটা সঠিক মতে পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত সালাত থাকতে কথা বললে হবে না আমি নামাজ পড়ি না, কিন্তু বাপ মা সেবা তো যথেষ্ট, ওই আমল দিয়ে আমি জান্নাতে চলে যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দিয়ে জান্নাত চলে যাবো। হ্যাঁ, এটা আসলে না, আসল যেটা ফাউন্ডেশন সেটা হচ্ছে এখান থেকে আমাদের শুরু করতে হবে। পাঁচবার আল্লাহর সামনে হাজির হতে। দেখেন আপনাদের অনেকেই ফ্রেন্ড সার্কেলে আছেন, আর টেলিফোন যোগাযোগ আছে, কারোর সাথে বছরে একবার কখন কথা হয়, কারোর সাথে আপনার মাসে একবার কথা হয়, কারোর সাথে আপনার সপ্তাহে একবার কথা হয়, কারোর সাথে দিনে 14 বার কথা হয়, হ্যাঁ 50 বার কথা। সবগুলির সাথে সম্পর্ক একই রকম কখনো না। তাহলে আপনি ওই সপ্তাহে একবার আল্লাহর সাথে একটু যোগাযোগ করবেন জুমা পড়ে, আর ভাবেন আল্লাহর সাথে কোনো সম্পর্ক আছে? ঠিক না, আল্লাহর সাথে সম্পর্ক খুবই খারাপ আপনার। জি, সুতরাং আপনি আল্লাহ জান্নাতে যেতে পারবেন না। রব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান। বলছিলাম যে জাহান্নাম হারাম যদি তাওহীদ ভিত্তিক ইবাদত বন্দেগী হয়, তাওহীদ থাকে। সুতরাং জান্নাতি কারা? যারা মুওয়াহ্হিদিন, পক্ষান্তরে যারা বড় শিরকে লিপ্ত, বড় কুফরি নাস্তিকতায় লিপ্ত, মাজার পূজায় লিপ্ত, গায়রুল্লাহকে আহ্বান করে লিপ্ত, গায়রুল্লাহর জন্য যারা জবাই করে তাদের জন্য জান্নাত নয়, যতই তারা সিজদায় পড়ে থাকে না কেন। জি, এইরকমই যারা বাহ্যিক মুসলিম সমাজে বসবাস করে, এটা মুসলিম মেজরিটিতে সাধারণত হয়ে থাকে, যেখানে সংখ্যালঘু মুসলিম, ওখানে মুনাফিক সাধারণত পয়দা হয় না। যেমন মক্কাতে মুনাফিক ছিল না, মদিনায় মুনাফিক ছিল। যেখানে মুসলিমরা যত শক্তিশালী, সেখানে তত বেশি কপট মুনাফিক পাওয়া যাবে। বাহ্যিক সে মুসলিম বলবে আমি মুসলিম, আর ইসলামের কথা প্রকাশ করবে, আর ভিতরে ইসলামের শত্রুতার মুখ আছে। যদি এটাই হয়, অন্তরের মুনাফিকই হয়, তাহলে আল্লাহ জান্নাত হারাম করেছেন। সুতরাং আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় জান্নাতি কারা? দ্বিতীয় বিষয় হচ্ছে যারা সুন্নতের অনুসারী আর বিদআত থেকে মুক্ত, তারা হচ্ছে জান্নাতি। প্রথমখানে যদি বড় বেদাত যদি থাকে তাহলে তো জান্নাতে যাওয়া যাবে না। আর যদি বেদাতে মুফাসসির এমন বেদাত যেগুলো ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু কাবিরা গুনাহ, প্রত্যেকটি বিদআত কাবিরা গুনাহ। জি, হয়তো কিছু বিদআত সম্পর্কে ওলামারা বলেছেন সেগুলো সাগায়ের,
কিন্তু অধিকাংশ বিধানগুলি যে রয়েছে যেগুলো সাধারণ মনে রয়েছে সেগুলি কাবায়ের, আপনি নিয়মিত করে যাচ্ছেন এই বিধানগুলি। তো বিধাত কাবিরা গুনাহ যদি করেন আপনি আর সুন্নতের পাবন্দি না করেন, সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক জীবনে আদর্শ কামচন। সুন্নত মানে দু চারটা সুন্নতের নাম না। আর আমাদের সমাজে আমাদের একবার সুন্নত সীমিত অর্থে ব্যবহার, হ্যাঁ, টুপিও সুন্নত, দাড়িও সুন্নত। ওয়াজিবকে সুন্নত বানিয়ে হালকা করে দিল, আর যেটা সুন্নত নয় সেটাকে সুন্নত বানিয়ে দিল। এই হচ্ছে আমাদের দেশীয় সুন্নত। এভাবে সুন্নত বুঝলাম, সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সালাত ছিল আপনার সালাত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ উমরার মতো আপনার হজ উমরা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাতের মতো আপনার যাকাত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফের মতো আপনার লাইফ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মতো আপনার সিয়াম হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামলাত যে স্ত্রীদের সাথে আর ছেলে মেয়েদের সাথে, সাথী সঙ্গীদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সেইরকম আপনার আচরণ হবে। এটা হচ্ছে আপনার সুন্নাহ। তো সুন্নাহ ভিত্তিক যে ইবাদত বন্দি করবে, বিদআত মুক্ত থাকবে, তারা হচ্ছে জান্নাতি। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। এতটুকু শুনিয়ে দিলেন তো খুশির শেষ নেই। না, নবীর উম্মত হইতে পারলে জান্নাত, ইল্লা মান আবা, যে অস্বীকার করবে, যে অস্বীকার করবে সে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা তো অবাক বললেন যে অস্বীকার আবার কে করবে, কি হতভাগা আছে যে জান্নাতে যেতে চায় না। ইল্লা মান আবা, যে অস্বীকার করবে। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, এমন কি হতভাগা আছে জান্নাতে যেতে অস্বীকার করবে? রাসূলুল্লাহ বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে যাবে। যে আমাকে মানলো, আমার উম্মত, আর আমাকে মানলো, নবীর তরিকা, এক আল্লাহর ইবাদত করলো, নবীকে মেনে, নবীর তরিকা। এখানে বললে হবে না যে আমার পীরে কিবলার তরিকা এটা, হ্যাঁ, আমার এটা হুজুরের কিবলার তরিকা, হুজুরকে দিলেন কিবলা বানিয়ে, এটা আমার চিশতিয়া সাবেরিয়া তরিকা, এটা আমার নকশবন্দি তরিকা, এটা অমুক তরিকা, এসব বললে হবে না। আপনাকে মুহাম্মাদের তরিকা আসতে হবে। এই তরিকাতে আপনি এসেছেন মুসলিম হয়ে, আর এই তরিকাতে আপনাকে দাফন করা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনার অন্য কোনো তরিকাতে নয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসতে হবে। কিলামান আতা'না, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি দাখালা জান্নাহ, যে ব্যক্তি আমাকে মানলো সে জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি, আর যে আমার নাফরমানি করলো, আমার তরিকায় চলবে। তাহলে আপনার সালাত দিয়ে শুরু করব, আপনার সালাতটা মিলিয়ে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলছে কিনা। আপনার বাড়িতে যে সালাত হচ্ছে, হ্যাঁ, আপনার পরিবার, আপনারা সালাতটা মিলছে কিনা, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত মিলিয়ে দেখেন। যদি দেখেন যে হ্যাঁ একবারে মোটামুটি ফটো কম, খুশু আর তাকওয়া আর সে ইখলাস, সেটার কোয়ালিটিতে যেতে পারবেন না, কিন্তু পদ্ধতিতে যেতে হবে। পদ্ধতিতে কমপক্ষে পেছনে পেছনে আপনাকে থাকতে হবে, যার নাম হচ্ছে ইত্তেবা, অনুসরণ করা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে পারি আমরা, তাহলে জান্নাতে যেতে পারবো। জান্নাতি কারা? যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। 3 নম্বরে যে বিষয়টি বলবো, জান্নাতি কারা। কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি হচ্ছে মুমিন মুত্তাকি। শুধু মুমিন মুসলিম না, জন্মসূত্রে মুসলিম বাস, আর তার মধ্যে তাকওয়া নেই, তাহলে জান্নাতি নয়। কিন্তু আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? মুমিন মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। পক্ষান্তরে একটু চিন্তা করে দেখুন, যখন আল্লাহ জাহান্নামের কথা বলছেন তখন কিন্তু শুধু কাফির বলেছেন, কাফিরের বিপরীতে মুমিন। তাহলে আল্লাহ তো বলতে পারতেন যে ওয়াইদ্দাত ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াইদ্দাত লিল কাফিরিন, সে জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেটা কাফেরদের জন্য, অস্বীকারী অমান্যকারী কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, মুশরিকদের জন্য তৈরি করা হয়েছে। ঠিক তেমনি জান্নাত তৈরি করা হয়েছে মুমিনদের জন্য। এই কথা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন? কি বলছেন? মুত্তাকিন। তাহলে মুত্তাকি কারা? তাকওয়া মানে বেঁচে থাকে। সহজ ভাষায় তাকওয়া বুঝে আপনাদের, তাকওয়া মানে বেঁচে থাকা। যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার চেষ্টা করে, এই বেঁচে থাকা। যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করা থেকে বেঁচে থাকে, যারা হারাম নাজায়েজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকে। আর ভাষায় বলি আপনাকে তাকওয়া বোঝানোর জন্য, জি,
তাকওয়া, তাকওয়ার অর্থ হচ্ছে বেঁচে থাকে, এটা শাব্দিক অর্থ, কিন্তু আমাদের ভাষায় আমরা ইত্তাকুল্লাহ মানে কি, আল্লাহকে ভয় কর বলি না। তো এখানে এটাও জেনে নেন যে আল্লাহ ভয়ে ভালো কাজ করা, ভালো কথা বলা, আর আল্লাহ ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। যেখানে আপনি একটা ভালো কাজ করছেন, কিসের জন্য করছেন? জনপ্রিয়তার জন্য না, মানুষের সুনাম করবে সেজন্য না, সামাজিকতার জন্য না, আমি মানবতার খাতিরে করছি। যেমন পশ্চিমা দেশে মানবতা একটা আছে, এই মানবতার খাতিরে নয়, কিসের খাতিরে? রবের ভয়ের খাতিরে করছি, আমার অন্তরে ভয় আছে। এই ভালো কাজ এই জন্য করছি, আল্লাহ ভয়ে করছি, কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না, কাউকে সন্তুষ্ট করার জন্য না, কারোর কাছ থেকে কোনো আশা রাখি না, কোনো আশা নিয়ে না। যে কোনো ভালো কাজ করবেন আল্লাহ ভয়ে ভালো কাজ করবেন। আচ্ছা, একটা মন্দ কাজ হচ্ছে, অনেক মানুষকে দেখছেন পাশে তার বিভিন্ন পাপে জড়িয়ে আছে, আপনি সেসব পাপের ধারে কাছে না। কিসের জন্য? অধিকাংশ মানুষ কিন্তু সমাজের ভয়, কারণ পাশে আমাদের দেশের লোকের আছে, এরকম সবাই চেপে বাংলাদেশের লোক এইসব পাপগুলি করে, দেশের এইসব পাপে জড়িয়ে আছে, তাই না? সমাজের ভয় নয়, হ্যাঁ। তারপরে মানুষে কি বলবে, চক্ষু লজ্জাই নয়, হ্যাঁ। আর তার মানুষের সামনে মান সম্মান চলে যাবে, মানুষের সামনে কি করে মুখ দেখাবো, তারপরে আমার বংশের একটা মর্যাদা রয়েছে, সব ডুবে যাবে। এইসব স্বার্থ না, কি স্বার্থ? আল্লাহ ভয়, আল্লাহ, আল্লাহর ভয়। আমি গোনা থেকে বাঁচছি কিসের জন্য? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন গোনা থেকে বাঁচবেন, তখন আপনাকে যদি এমন কোনো ফ্রি জায়গায় রেখে দেওয়া হয়, কোন বেগানা মহিলার সাথে, যেখানে আল্লাহ ছাড়া কেউ জানতেও পারছে না, দেখতেও পারছে না, আর কোনো কিছু টের পাবে না, সেখানে আপনার দ্বারা পাপ হবে না, আপনাকে পাপ করাতে পারবে না। যেমন ইউসুফ আলাইহিস সালামের পারে, ইউসুফ আলাইহিস সালামের জন্য পাপের জন্য সমস্ত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সেখানে বিদ্যমান ছিল। সেখানে রাজমহলে তিনি, হ্যাঁ হ্যাঁ, রাজপ্যালেসের মধ্যে, তারপরে রানী নিজেই প্রলোভন দিচ্ছে, তারপরে যদি আমি তার ডিমান্ড পূরণ না করি তাহলে আমার জন্য বিপদ আছে, তারপরে যদি কেউ জেনেও না, দেখে নাই, তারপরে কেউ মুখ খুলতে পারবে না, কারণ বড়দের সম্পর্কে যদি কোন রকমের মুখ খুলে কেউ জবাব কেটে দেবে, তাই না? বলার কারো সাহস নেই। এইরকম এই সুযোগ সুবিধা পেয়েও তারপরে কি বলছেন? আল্লাহ আল্লাহ হেফাজত করুক, মাযাল্লাহ ইন্নাহু রাব্বী, সেই রব আমাকে দেখছেন, আহসানা মাসওয়ায়া, আমি ছিলাম কোথায়, কত ভালো জায়গায় আমাকে স্থান আল্লাহ দিয়েছেন রব্বুল আলামিন। আমি তো ডুবে পড়েছিলাম, অতীতকে ভুলে যাবে। আপনি অতীতকে ভুলবেন না। যারা এই পশ্চিমা দেশের অতীতকে ভুলে গেছে, আমি ছিলাম কি আমার গ্রামে, আমি ছিলাম কি আমার বাংলাদেশে, হ্যাঁ, আর আমার আত্মীয়-স্বজন বংশধর কি অবস্থায় রয়েছে, এইসব চিন্তা করবে, তারা কখনো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে না। হ্যাঁ, তারা সীমা লঙ্ঘন করবে, সব পিছন দিয়ে থাকারে আল্লাহ কত দূরে আমাকে পৌঁছেছে, কত সম্মানিত করেছেন, কত সুখের সামগ্রী দিয়েছেন, এসব নিয়ামত দিয়েছেন পাপ করার জন্য, এসব সুখ শান্তি দিয়েছেন পাপ করার জন্য, অন্যায় করার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য অতীতকে কেউ ভুলবেন না। বলছিলাম তাকওয়ার কথা, কোরআনে কারীমের অনেকগুলি আয়াত রয়েছে। মুত্তাকি যারা আল্লাহর ভয় ভীতি অন্তরে সবসময় যাদের কাজ করছে, আল্লাহর ভয়ে আমি মাদক দ্রব্যের কাছে নেই, আল্লাহর ভয়ে আমি ধূমপান করি না, আল্লাহর ভয়ে আমি দাড়ি ব্যবহার করি না, আল্লাহর ভয়ে আমি ফজরে ঘুমিয়ে থাকি না এত ঠান্ডার সময়, আল্লাহর ভয়ে আমি সমস্ত ভালো কাজ করি, আল্লাহর ভয়ে আমি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি, এই কথা যার অন্তরে থাকবে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। কারণ একজনের জন্য দুইবার ভয় ভীতি অন্তরে আল্লাহ দেবেন না। দুনিয়ায় যদি আল্লাহর ভয় থাকে, আখিরাতে কোনো ভয় থাকবে না, আল্লাহ খাউফুন আলাইহিম। আর দুনিয়াতে এখানে যদি নির্ভীক হয়ে যান, কোনো ভয় নেই। এর দ্বারাই আপনি পাপ করে যাচ্ছেন, হারাম খেয়ে যাচ্ছেন, অন্যায় করে যাচ্ছেন, জুলুম অত্যাচার করে যাচ্ছেন, কোনো কিছু ভয় করছেন না আপনি, হ্যাঁ, আল্লাহকে ভয় করছেন না আপনি, দুনিয়ার হয়তো আইনকে ভয় করছেন, হ্যাঁ, কিন্তু আপনি আল্লাহকে দুনিয়াতে ভয় করলেন না। সুতরাং আখিরাতে ভয়ের সম্মুখীন অবশ্যই হতে হবে, সেটা জাহান্নামের ভয়, জাহান্নামে যেতেই হবে। দুই ভয় একসাথে একত্রিত হবে না,
কয়েক কথা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে ভয়ভীতির সাথে চলার তৌফিক দান করেন। কোরআনে কারীমে আরো আয়াত রয়েছে, আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা, এই জান্নাতের ওয়ারিস উত্তরাধিকারী কারা? মান কানা তাকিয়্যা, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু। আল্লাহ বলছেন এই কুল সম্পর্কে, যেটা আমরা কুল সিরাত বলি। কুল মানে সিরাত, আর সিরাত মানে কুল। কুল হচ্ছে ফার্সি আর সিরাত হচ্ছে আরবি। তো দুটো মিলিয়ে আমরা বলি ওদের দেশের মানুষরা। এই যে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে প্রতিটি মানুষকে, আল্লাহ বলছেন সূরা মারিয়াম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোন মানুষ নেই আম্বিয়া রাসূল থেকে শুরু করে সালেহীন আর তালেহীন সবাই, সব অসৎ, ইল্লা ওয়ারিদুহা, এই জাহান্নামের উপর দিয়ে তাকে যেতেই হবে, পার হতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটি চূড়ান্ত ফয়সালা। সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, তারপরে আমি পরিত্রাণ দেব, জাহান্নাম থেকে মুক্তি দেব ওদেরকে যারা ইত্তাকাও, যারা আল্লাহর ভয় করেছে, যাদের মধ্যে তাকওয়া ছিল। তাহলে আল্লাহর ভয় ভীতি যদি সবসময় কাজ করে অন্তরে, ভুল হয়ে গেছে, ভয় যদি অন্তরে থাকে তাহলে কি করবেন? সাথে সাথে তওবা। যেমন আপনার রাস্তাঘাটে চলাফেরা করছেন, কেউ ইচ্ছা করে কিন্তু মোটর খেতে চান না, করতে চান না, তাই না? কোনো জায়গাতে আপনি করতে চান না যে আছাড় খেয়ে আমি পড়ে যাবো কোথাও, ইচ্ছা করে কেউ করবেন না। কিন্তু যদি কোথাও পদস্খলন ঘটে আর আপনি পড়ে গেলেন, সাথে সাথে উঠে দাঁড়াবেন। ঠিক তেমনি আমরা ইচ্ছা করে গুনাহ করবো না, কিন্তু যদি গুনাহ হয়ে যায় কাবিরাও হয়ে যেতে পারে। অনেক সময় হঠাৎ করে মুখে গীবত চলে আসে, হঠাৎ করে একটি কথায় বুঝে চুগলখড়ি নামিমা হয়ে গেল, দাবি রাখবো না, হঠাৎ করে একটা মিথ্যা কথা বেরিয়ে গেল। তো এইরকম গুনাহ অনেক সময় হয়ে যায়, আর কাবিরাও হয়ে যায়। সাথে সাথে কি করবেন? আপনি একজন মুসলিম, সুতরাং আপনি জানছেন যে এটা আমার অন্যায় হয়ে গেল, এটা আমার গুনাহ হয়ে গেল, সাথে সাথে কি করবেন? যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে সাথে সাথে স্মরণ যখন হলো, আল্লাহ তো আমাকে ধরে নেবেন, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইছে, সাথে সাথে ক্ষমা চাইবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ, জবানে উচ্চারণ হবে কিন্তু আসলে অন্তর থেকে কথাটি বের হবে, সেই তওবাটি আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বলছিলাম 3 নম্বরে তাকওয়ার কথা। তাকওয়ার বিকল্প মানে তাকওয়া সম্পর্কে আইমাদের অনেক কথা রয়েছে। তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করা হয়েছে রিওয়ায়াত। তাকে জিজ্ঞাসা করা তাকওয়া কি জিনিস, তিনি 4টি কথা বলেছিলেন। সুতরাং তাকওয়া যদি প্রতিষ্ঠা করতে হয়, কায়েম করতে হয় নিজের জীবনে, এই 4টি কথা মনে রাখবেন। তা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয়, আল্লাহর ভয় নিয়ে কাজ করবে, সবসময় আল্লাহ ভয়, আল্লাহর পকড়া আছে। কেউ না ধরলে আল্লাহ তো ধরুন, কেউ না জানলো আল্লাহ তো জানছেন, কেউ না দেখলো আল্লাহ তো দেখছেন। জি, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নম্বর হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, কোরআন হাদিস মোতাবেক আমল করা। আল্লাহ যা নাযিল করেছেন আসমানি বিধান, তার আমল করার চেষ্টা করুন, আমলে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর ওয়াল কানাতু বিল কালিল, অল্পতে পরিতুষ্টি। জীবনে চাহিদা মিটছে না, খাই শুধু। সুতরাং হালালে হচ্ছে না, এখন হারাম। তাড়াতাড়ি করে আমি সুখী হতে পারছি না, এই গায়ে বাড়ি করতে পারছি না, সুতরাং এই সুখ তো এই না যায় না, হারাম উপার্জন, হারাম ইনকাম, হারাম রোজগার, না। ওয়াল কানাতু বিল কালিল, অল্পতে পরিতুষ্টি, যা আছে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকের জন্য চিন্তা করতেন, কালকের জন্য জমা রাখতেন। তারপরে কোন পশু পাখি উদাহরণ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকের জন্য জমা করে রাখা আমার সাথে দিয়েছে। প্রতিদিন খেয়ে দিয়ে যা পেলো, যতই ভালো পাবে না কেন, যতটা এখানে ধারণ করবে ততটাই নিয়ে আসবে। আর তারপরে সকালবেলা আবার সকালবেলা খালি পেটে বেরোয়, সন্ধ্যাবেলা খেয়ে দেবে। তো পাখি যদি এটা করতে পারে, তো আমরা কি অনাহারে পড়ে যাবো? কিন্তু আল্লাহ আমাদের ভরসা এত দুর্বল যে এত ধন সম্পদ থাকা সত্ত্বেও বসে বসে যদি খান্ত হয়, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর আপনি আপনার ছেলে মেয়ে সবাই খেতে পারবেন, তারপর খাই শুধু মিটছে না। যেন জাহান্নামের মতো আমাদের চাওয়া পাওয়া হয়ে গেছে, আর আমাদের পেট হয়ে গেছে। ইয়াকুল আব্দুল মালি পয়সা। তোমার পয়সা কোনটি? যে নাম খায়রাত করলে আল্লাহর কাছে সেটাই তোমার পয়সা, সেটা কাজ করার পরে কাজ দিবে না।
যেটা ছেড়ে চলে গেল সেটা ভাগ বন্টন করে সবাই নিয়ে নেবে, আর কিছুদিন পরে তখন এমন ভোলা বলে যাবে যে কেউ দুয়াই করবে না, স্মরণই করবে না। সম্মানিত ভাতৃমণ্ডলীর কথা বলছিলাম যে তো বলছিলাম আল্লাহর ভয় ভীতির কথা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি কথা বললাম, আল্লাহর ভয় রাখা আর কি, 2 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা, 3 নম্বর হচ্ছে অল্পতে পরিতুষ্টি, অল্পতে যা আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি হালাল তরিকে বেশি দিয়ে দেন, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ বাড়াতে পারেন। আপনাকে বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, এই পরীক্ষা আরো কঠিন। পয়সা আল্লাহর পরীক্ষা বেশি কঠিন, গরিবের পরীক্ষা সহজ। হ্যাঁ, গরিবদের মাঝেই ঈমান ইসলাম বেশি রয়েছে, এটা মনে রাখবেন। সুতরাং আপনি এটা মনে করিয়েন না যে বেশি পয়সা হইলে বেশি মনে হয় আমি সফল হয়ে যাবো, তখন বেশি কঠিন পরীক্ষার আপনি সম্মুখীন হবেন। সেই পরীক্ষা অধিকাংশ লোক পাস করতে পারে না। অভাব দিয়ে যখন পরীক্ষা করে অধিকাংশ লোক কিন্তু তার উত্তীর্ণ হয়, সাকসেস হয়। আর যখন আল্লাহ সচ্ছলতা বেশি ধন সম্পদ দিয়ে যখন পরীক্ষা করেন, তখন মানুষের স্বভাব হচ্ছে যে আল্লাহ যখন রিজিককে প্রশস্ত করেন, মানুষ সীমালঙ্ঘন বিভিন্ন পাপে তখন জড়িয়ে যায়। কত লোক নজরুল অত্যাচার করে আর কত অপরাধ করে, আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম অল্পতে পরিপুষ্টি। 4 নম্বর হচ্ছে একদিন চলে যেতে হয়েছে, যতই থাকুন না কেন আর যতই সুখী হন না কেন, আপনাকে কিন্তু চলে যেতে হবে এবং খালি হাতে যেতে হবে। শুধু আপনার ভাগে আমার ভাগে একটা সাদা কাফন যোগ্য, এটা নিয়ে চলে যেতে হবে। শুধু তার জন্য প্রস্তুতি, আপনি কবরের জন্য কি প্রস্তুতি দিয়েছেন, হ্যাঁ আখিরাতের জন্য কি প্রস্তুতি দিয়েছেন, সেখানে কি আপনি জান্নাতে যেতে পারবেন নাকি জাহান্নামের সম্মুখীন হবেন, সেখানে মুনকার নাকিরের জবাব দিতে পারবেন না সেখানে হা হা লা আদরি বলবেন, হাই 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 করবেন। চিন্তা করলাম এর জন্য প্রস্তুতি নাও, প্রস্তুতি এখান থেকে নিতে হবে। হ্যাঁ, এই কথা চিন্তা করলে হবে না যে মেলা টাকা পয়সা রেখে গেলাম, ছেলে মেয়েরা আমার জন্য দান সৎকার করবে, আর দান সৎকারও সুন্নতির রাস্তা ধরতে চান না। অধিকাংশ তো বেদাতের রাস্তায় ফিরে আছেন যে আমার জন্য ভোজ ভাত হবে আর এসব ধুমধাম হবে, তাতে আপনিও ক্ষতিগ্রস্ত আর আপনার ছেলে মেয়েরাও ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত যে পয়সাগুলি লস করলেন হারাম পথে, বেদাতের পথে, আর আখিরাতে ক্ষতিগ্রস্ত যে বেদাতের কারণে আযাব হবে, শাস্তি তো হালকা হবেই নাই, আর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যে বিষয়টি বলছি সেটা হচ্ছে ইস্তেকামা, জান্নাতে যাওয়ার জন্য। ইস্তেকামা ইস্তেকামা থেকে আমাদের দেশের অনেক ভাইদের নাম আছে মুস্তাকিম, আছে না? মুস্তাকিম মানে কি? সোজা সোজা মানুষ। কামা ইয়াকুম মানে সোজা দাঁড়ানো, আর ইস্তেকামা মানে সোজা দাঁড়িয়ে সোজা পথে চলা। তো মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সোজা পথে পরিচালিত করো। তো আপনাকে আমাকে মুস্তাকিম হইতে হবে। যখন ডানেও ঝুঁকবো না, কারণ ডানেও গর্ত আছে, শয়তানের গর্ত, আর বামেও শয়তানের গর্ত আছে, আর শয়তান লুটে নেওয়ার জন্য, শিকার করার জন্য বসে আছে। সোজা পথে মুস্তাকিম থাকতে হবে, সিরাতে মুস্তাকিমে, তাহলেই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জান্নাতি কারা? যারা মুস্তাকিম দুনিয়াতে সোজা চলেছে, আকীদার ক্ষেত্রে সোজা ছিল। হ্যাঁ, আকীদার ক্ষেত্রে বাড়াবাড়িও ছিল না, ছাড়াছাড়িও ছিল না। জি, খাওয়ারিজদের আকীদাও ছিল না, জঙ্গিদের আকীদাও ছিল না, আর আপনার রাফিজদের শিয়াদের আকীদা ছিল না। জি, ওই রকমই মুরজিয়াদের আকীদা ছিল না, আর কাদরিয়াদের আকীদা ছিল না, জাহমিয়াদের আকীদা ছিল না। আপনার মধ্যম পন্থা দিন হচ্ছে মধ্যম পন্থা দিন ইসলাম, দিনে ওয়াসাত। শুধু আপনি মধ্যমপন্থী ছিলেন, কোরআন সুন্নাহয় যা কিছু রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের উপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই দিন আপনি বিশ্বাসী। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সেই দিনের আপনি অনুসারী, আখলাক চরিত্রের ক্ষেত্রে সেই দিনের আপনি অনুসারী। এই ক্ষেত্রে যদি আপনি সোজা চলতে পারেন, তাহলে নিরাপদ জান্নাতে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন কোরআনে কারীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল যে আমাদের রব আল্লাহ, তার মানে আল্লাহ ওয়াহদানিয়াত, একত্বকে মেনে নিলেন আপনি, আল্লাহ আপনার মাবুদ মেনে নিলেন। সুম্মাস্তাকামু, তারপরে সোজা পথে চললেন, সোজা জান্নাতের পথে চললেন। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের জন্য নেমে আসে। কখন নেমে আসে?
ইনদাল মউত, যখন মরণের মুহূর্ত ঘনিয়ে আসে আর ফেরেশতা মালাকুল মউত চলে এসেছেন, তার সাথে ফেরেশতারা চলে এসেছেন, 60 দল চলে এসেছেন, আর লোককে নিয়ে যাবেন, সৎ লোক না অসৎ লোক, দুটো অবস্থা থাকে। যারা ইস্তেকামা অবলম্বন সোজা পথে চলেছে, ফেরেশতারা নেমে আসেন, আর তারপরে এই মুহূর্তটি খুব নাজুক মুহূর্ত। কারণ অনেক প্রিয়জনকে ছেড়ে যাচ্ছে না, আপনার স্ত্রী এমন সময় হয়তো ছেড়ে যাচ্ছেন, বড়ই চিন্তা করছেন আমার স্ত্রী কি হবে, কে দেখবে, সে তো বিধবা হয়ে যাবে, ছেলে মেয়েরাও বড় হয়, ছেলে মেয়ে সব নাবালক কচি কাঁচা গেছে, আল্লাহ কে দেখবে, আমার মরণের মুহূর্ত চলে এসছে, খুব চিন্তা করছে না, ঠিক না? দুনিয়ায়ও মেলা চিন্তা, বাপ মা বিরুদ্ধ আছে, আর আমার কোনো ভাইও নেই, দেখাশোনারও কেউ নেই, আল্লাহ কে দেখবে, নানা চিন্তা। তারপরে আপনার এখন চিন্তা আখিরাতে যেদিকে যাচ্ছি সেই নিয়ে এক চিন্তা যে আল্লাহ কিছুই তো করতে পারেনি, কি হবে আমার, আমি কেমন করে জাহান্নাম থেকে বাঁচবো, আমি কেমন করে কবর আযাব থেকে বাঁচবো। তো ইনদাল মউত, মরণের সময় তাফসীরকার মুফাসসিরিনগণ বলছেন যে ফেরেশতারা বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করিও না এবং কোনো চিন্তাই করিও না, ভয় করিও না এবং চিন্তা, যেদিকে যাই সেই ক্ষেত্রে ভয় করে, আর যেটা ছেড়ে যায় সেই ক্ষেত্রে দুশ্চিন্তা হয়। অতীতে যা কিছু হয়েছে তার জন্য চিন্তা লেগে যায়, মানুষগুলো যখন ক্রাইম করে আর তারপরে হয়তো ধরা খায় না, কিন্তু একটা টেনশন কাজ করে, চিন্তা কাজ করে, কি হবে কি হবে। তো এই দুটো কথা যে আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ও নেই চিন্তাও নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বিভিন্ন আয়াতে হয়ে রয়েছে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। মানুষ যেদিকে যাচ্ছে সেখানে ভয় পায় যে আল্লাহ নতুন দেশে যাচ্ছি, এই সামনে বন জঙ্গল আছে, কি আছে না আছে, সাপ আছে না বিচ্ছু আছে, আর হিংস্র পশু আছে না কি আছে, চোর আছে না ডাকাত আছে, আল্লাহ জানে নিরাপদ যেতে পারবো কিনা, সামনের দিকে ভয় পায় আর পিছনকে নিয়ে দুশ্চিন্তা করে। এই দুটো থেকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ করে বলছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করিও না, সামনের দিকে যেতে, জান্নাতের দিকে যেতে কোনো ভয় নেই। আর তুমি যে পেছনে ছেড়ে যাচ্ছ তোমার স্ত্রী, ছেলে মেয়ে, বৃদ্ধ বাপ মা, আর তোমার এত ধন সম্পদ এদিক সেদিক ছিটি আছে, আর কেউ হয়তো জানছে না, এগুলি আমার ছেলে মেয়েরা খেতে পাবো, করতে পাবে কি পাবে না, আল্লাহ তাহজানু, চিন্তাও করি না, আমি সেগুলো হেফাজত করব, আমি সেগুলো হেফাজত করব। আল্লাহ তাআলা বলেন ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সুসংবাদ নাও সেই জান্নাতের, যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। তাহলে জান্নাত কিসের বিনিময়ে? ইস্তেকামার বিনিময়ে, এই যে অটল অবিচল আপনি চলছেন, এর বিনিময়ে জান্নাত রয়েছে, এর বিনিময়ে জান্নাত রয়েছে। সুতরাং এই কয়েকটি কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনের তৌফিক দান করেন। যেগুলি আলোচনা করা সবগুলি কিন্তু ফরজ কথা, এছাড়া বেশ কিছু আয়াত হাদিস দ্বারা প্রমাণিত অনেক সুন্নত মুস্তাহাব নফল কাজের উপর জান্নাত রয়েছে। জান্নাত পাওয়ার জন্য আপনার এই কাজগুলি ফরজ আদায়ের পরে, আকীদার সংশোধনের পরে, আকীদার পরিশুদ্ধির পরে, সহি আকীদা, সহি মানহাজ, এবং তার সাথে ফরজ ইবাদত বন্দেগী আপনার ঠিক আছে, আর তারপরে এই সুন্নত নফলগুলি যত বেশি করবেন তত বেশি জান্নাতের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এবং এগিয়ে যাওয়া সহজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছিলেন তখন তিনি যে ভাষণ দিয়েছিলেন, প্রথম ভাষণ তার বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। সেখানে মুসলিমরা বসবাস করছে, শত মুসলমান হয়েছে, কিছু মুশরিকিন আওস খাজারাজি, কিছু মুশরিক এখন প্রচলিত আছে, দ্বিতীয় জাতি তৃতীয় জাতি ছিল, সেখানে ইহুদিরা বাস করতো, তিনটি গোত্র, ইহুদিদের বনু কুরাইজা, বনু নাযির আর বনু কায়নুকা, তারা বাস করতো। তারাও তামাশা দেখতে এসেছেন, তারাও এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসের জন্য বলেন আইয়ুহাল মুমিনুন, কি কথা বলেননি, হে মানব সকল, হে মানব সকল, সবাই মদিনাবাসী সবাই সম্বোধন করছেন প্রথম ভাষণে, তোমরা মানুষকে খাওয়াও, খাবার দাও, বিশেষ করে যারা নেডি, যাদের প্রয়োজন রয়েছে, যারা অভাবী গরিব মানুষ, যারা অসহায়, তাদেরকে খাবার দাও, অন্ন দান করো। আর এমন আর কি করো? ওয়াফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। ইয়া আইয়ুহান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে মানুষ সকল, তোমরা মানুষকে খাবার দাও।
খাবার খাওয়া, বিশেষ করে যারা অভাবী তাদের গুরুত্বটা অনেক বেশি। আর এছাড়াও সচ্ছল মানুষ কিন্তু ভালো মানুষকে খাওয়ানো তারা দেখে পেয়েছে। এই জন্য আল্লাহ বলে আল্লাহ শুধু অভাবীকে খাওয়ার কথা বলেননি, তারা খাবার খাওয়া অন্নদান করে খেতে দেয় কাকে? মিসকিনান, অভাবীদেরকে। আর ইয়াতীমকে, ইয়াতীম মানে কি? ইয়াতীম আছে সচ্ছল। সব ইয়াতীম যে গরিব এমন কথা তো নাই, আমাদের দেশে এটা শেষ। খানা মানে সব গরিব, কিন্তু বড় বড় ধনী হয়তো আমি মারা গেছে আর যার ছেলে মেয়েরা না হলো পরে ইয়াতীম না। তাহলে ইয়াতীম গরিব হইতে পারে, আবার আমিরও সচ্ছল হইতে পারে। ও আসিরান, বন্দীদেরকেও খাবার খাওয়া। এখানে কথা বলেন মুসলিম বন্দীকে শুধু খাওয়া, এটাও বলেননি। আবার এখানে বলেননি শুধু গরিব বন্দীগুলোকে খাওয়া, সেটাও বলেননি। বরং সেই বন্দী যেগুলো, হ্যাঁ, বিশেষ করে যদি মজলুম হয় তাহলে আরো গুরুত্ব তার বেড়ে যায়। বন্দীদেরকেও খাওয়াইতে আল্লাহ বলেছেন যে বন্ধ করে তাদের পায়খানাতে রেখে দিলে, জেলে রেখে দিলে, আর তাদের শারীরিক মানসিক যে হকগুলি রয়েছে সেগুলো দিলে না, তাহলে সে তো ধরা ধ্বংস হয়ে যাবে, তার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বরং তার সাথে ভালো আচরণ করলে হতে পারে সেই খারাপ লোকটি ভালো হয়ে যাবে, খারাপ লোকটি ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সৌদি আরবে জেলেও বক্তব্য করি, আর দীর্ঘ সময়ে এক সময় গিয়েছি, নিয়মিত গিয়েছি, যদি এখন ওইভাবে নিয়মিত যাই মাঝে মাঝে যাই, কিন্তু আলহামদুলিল্লাহ দেখা গেছে যে এই জেলে থেকে অনেক কয়েদিরা, অনেক আসামিরা কোরআন হাতে ধরেছে, তারপর দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছে। আর বড় বড় অপরাধের আসামি তারা মাশাআল্লাহ দিনদার, ধার্মিক, তাহাজ্জুদের পর্দার হয়ে গেছে, জীবনটা পাল্টে গেছে, জীবনটা পাল্টে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছে, যে কথা বলছিলাম, নবী বলেন তুমি খাবার খাওয়াবে, তাহলে সচ্ছল লোকদের, ভালো মানুষকে খাওয়াইতে হবে। খারাপদেরকে সাধারণত খাওয়িয়ে আপনি খারাপদের সংখ্যা বৃদ্ধি করবেন না। আর কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়াফশুস সালাম, ওয়াফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করো। আপনারা জানেন সালাম দেওয়া ফরজ নয়, সালাম দেওয়া কি কাজ? সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। তারপর এই সুন্নাতের ফজিলত দেখেন, ওয়াফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার, ডানে বামে সব দিক থেকে। মুসলিমের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, আর আপনাকে মনে হচ্ছে যে এরা মুসলিম, বিশেষ করে অমুসলিম দেশে থাকলে একটু আরেকটু সচেতন হইতে হবে যাতে অমুসলিমকে সালাম দেওয়া না হয়ে যায়। সেই জন্য সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমার মনোমানে এগুলোকে মুসলিম মনে হচ্ছে কিনা। যদি মুসলিম মনে হয়, যদি না যে দাঁড়িয়ে থাকলে, অনেক সময় দাঁড়িয়ে নেই কিন্তু বোঝা যাচ্ছে, লেবাস পোশাকে বোঝা যাচ্ছে যে এরা মুসলিম, তাহলে সালাম দেবেন, আপনি অবশ্যই সালাম দেবেন। কিন্তু যেখানে মুসলিম মেজরিটি, বাংলাদেশে আছেন, সৌদি আরব আছেন, তা আসল হচ্ছে সেখানে মুসলিম, প্রায় সব মুসলিম, সুতরাং সেখানে ধরে নিতে হবে যে সব মুসলিম আছে, সালাম দিয়ে দিতে হবে। তো আফসুস সালামের প্রচার প্রসার ঘটাতে বলেছেন, চেনেন আর না চেন। অন্য হাদিস হয়েছে আলামান আরাফতা অমাল্লাম তার, চেনো আর না চেনো। কিয়ামতের লক্ষণ আজকাল হয়ে গেছে, চেনলে সালাম দেবেন যদিও অসৎ হয়, আর আল্লাহর ওলিও যদি হয় আর না চেন অপরিচিত, সালাম দেবেন না। দুইজন লোক আপনার সামনে, আমি অনেক লোককে এরকম দেখেছি, সামনে দু তিনজন লোক আছে, একজনকে চেনে যে অত দিনদার না, মানে ওর চেহারা থেকে বোঝা যায় না সে দিনদার ধার্মিক, ওকে চেনে, ওকে সালাম মোসাফা করে ওর সাথে কথা বলতে লাগলো। পাশে এক লোক মাশাআল্লাহ একবারে লম্বা দাড়িওয়ালা, কিন্তু তাকে যেহেতু চেনেন না, তার সাথে সালামও নেই, মোসাফাও নেই। তো এটা ভালো জিনিস না। এটা অবশ্যই আপনি মুসলিম ভাইদেরকে সালাম দেন, গুনাহ থাকলেও সালাম দেবেন, যতক্ষণ পর্যন্ত গুনাহতে লিপ্ত নেই, গুনার অবস্থায় শুধু সালাম দেবেন। একটা লোক মদ খাচ্ছে, ওই অবস্থায় সালাম দেবেন না। এটা লোক সিগারেট পান করছে, ওই সালাম দেবেন না। কিন্তু একটা লোক সিগারেট খায়, একটা লোক দাঁড়িয়ে নেয়, একটা লোক মদও খাচ্ছে, কিন্তু আপনি জানেন যে সে মুসলিম, আপনি সালাম দিতে পারেন। সে মুসলিম গুনাহগার, সে মুসলিম, ইসলামের গণ্ডিতে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বেশি বেশি দিতে বলে, সুন্নত কাজ, এটাই জান্নাতে নিয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এক হাদিসে রয়েছে লিনুল কালাম, তোমরা নরম ভাষায় কথা বলি, হাসি মুখে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, আকৃষ্ট করার মতো কথা বলবেন, কর্কশ ভাষী হবেন না, মিষ্টি ভাষায় স্ত্রীর সাথে, ছেলেমেয়ের সাথে। আপনার সদাচরণে হক পর বাইরের লোকেরা বেশি রাখে না আপনার স্ত্রী ছেলে মেয়ে বেশি রাখে? চিন্তা করুন তো দেখি। কিন্তু আমরা কিন্তু এর বিপরীত চলি। অধিকাংশ মানুষরা অফিসে গিয়েছেন, সেখানে বড়ই ভদ্র,
কি হাসি মুখে কথা, আর কি ভদ্র ভাষায় কথা, কি নরম ভাষায় সার সার করছেন, আর কত আপনি তাকে আপনি কত মানে ছোট হইলে আদর করছেন, বড় হইলে সম্মান করছেন। কিন্তু স্ত্রীর সামনে বাড়িতে এসে, অথবা স্বামীর সামনে এসে, অথবা ছেলে মেয়েদের সামনে এসে যেন সে হিংস্র বাঘ হয়ে গেছেন, একদম মেজাজ এরকম। না না, আপনার ভালো চরিত্রের হক আপনার কাছের লোকেরা বেশি রাখে। এই কথাটি, এই পয়েন্টটি আমার মনে রাখবেন। আপনার সদাচরণ, ভালো চরিত্রের হক কে রাখে বেশি? আপনার যত কাছের লোক তত বেশি তারা বেশি হক রাখে। যারা দিনে হয়তো 24 ঘন্টা বা অধিকাংশ সময় আপনার সাথে থাকে, তাদের সাথে যদি আপনি ভালো আচরণ করতে পারেন তাহলে আপনি ভালো মানুষ। আর কয়েক ঘন্টার মতো আর কয়েক মিনিটের জন্য কিছু মানুষের সাথে গিয়ে আপনি একটু অ্যাক্টিং করে নিলেন আর ভালো আচরণ দেখে নিন, এটা আপনার ভালো চরিত্র নাই, এটা আমরা ভালো চরিত্র নয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সজাগ হতে। অনেক ধার্মিক লোকেরা আছেন, অনেক পরেশগার সহি আকীদার লোকেরা আছেন, ঘরে তার এক রকমের চেহারা আর বাইরে তার আর এক রকমের চেহারা, দ্বিমুখী মানুষ। না, এমনটা মোটেই উচিত নয়। বরং যাদের সাথে যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আর যত কাছের মানুষ, তাদের সাথে তত নম্র আচরণ করবেন। এর মাধ্যমে আপনার তরবিয়ত হয়ে যাবে, একটা ট্রেনিং কোর্স হয়ে যাবে, আপনি ভালো মানুষ হয়ে যেতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই ভালো কাজগুলি কয়েকটি করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহি সালামত জান্নাতে চলে যেতে পারে। সহি সালামত জান্নাতে চলে যাবে। খাবার খাওয়ানো সবসময় ফরজ নয়, কখনো ফরজ কখনো নফল। এই নফল কাজ করেও জান্নাতে যেতে পারবেন, বুঝছেন না? আর সালামের কথা তো বললাম, আর এরকম আর কিসের কথা বললাম? হ্যাঁ, আর একটি কথা রয়েছে যেটা ছুটে গেছে, সেটা হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাত্রে যখন সবাই ঘুমিয়ে থাকে, ঠান্ডার দেশে, ঠান্ডায় উঠতে ইচ্ছা করে না, খুব বেশি তো ফজরে হয়তো উঠবে, তখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, লুকিয়ে লুকিয়ে গোপনে আল্লাহর সাথে গোপন আলাপ করো আল্লাহর সাথে। এটি হচ্ছে আসল মোনাজাত। মোনাজাত মানে গোপন আলাপ করা, মোনাজাত মানে চুপি সারে কথা বলা, লুকিয়ে লুকিয়ে আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট নাও। দুনিয়ার কোন নেতার কাছে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, দেখা সাক্ষাতের সুযোগ পেয়ে যান, কথা বলার আগে থেকে কত যে প্রস্তুতি নিয়েছেন, যে কি বলবো এই সময়টাতে, 5 মিনিট আমাকে সময় দেওয়া হয়েছে, কি বলবো, কি চাইবো, কিভাবে তার সামনে উপস্থাপনা করব, কত যে কল্পনা জল্পনা করেছেন। আর রবের কাছে প্রতিদিন প্রতি রাতে, আপনি রাতের শেষ তৃতীয় অংশে আপনি এত সুন্দর চান্স পাচ্ছেন, গোটা জীবন ধরে প্রতি রাতে চান্স পাচ্ছেন আপনি, বছরে 360 দিন 365 দিন পাচ্ছেন। আর এইভাবে সারা জীবনে কত সুযোগ পেলেন সাবালক হওয়ার পর থেকে। কিন্তু এত হতভাগা অধিকাংশ মানুষ যে আমরা এই সুযোগ নিই না, অথচ আমাদের দুনিয়া আখেরাত কত না সুন্দর হয়ে যেত যদি এই সুযোগগুলি নিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আবার হাদিসটি ফিরিয়ে দিই, আত'ইমুত-তা'আম, তোমরা মানুষকে খাবার দাও, আর কি করো? ওয়াফশুস সালাম, সালামে প্রচার প্রসার করো, আর কি করো? ওয়াসিলুল আরহাম, আর একটি সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক, যার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ভালো হবে, সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখো। আর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর তোমরা রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তোমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করিও। তাহাজ্জুদ পড়লে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, নরম ভাষায় কথা বললে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে, যেটা অন্য হাদিসে রয়েছে। আর মানুষকে খাবার খাওয়াইলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, বেশি বেশি সালাম দিলে জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এবং যেইভাবে আল্লাহ আমাদেরকে দিনের জন্য এখানে দুনিয়াতে বসার সুযোগ করে দিয়েছেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসার তৌফিক দান করেন। সর্বশেষ আরেকটি কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রতিবেশী হতে চান, নবীর প্রতিবেশী হওয়া মানে জান্নাতি তো নিশ্চিত, তাই না? জান্নাতের মধ্যে আমার ভিআইপি জান্নাতি, নবীর একেবারে নেবার কাছাকাছি, তাই না? কে হতে চান না? কে হতে চান? সবাই, তাই না? তাহলে কি করতে হবে? নবী বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসানুকুম আখলাক। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে প্রিয়জন, ভালোবাসার মানুষ, ভালোবাসার পাত্র, আর আমার মজলিসের কাছাকাছি, আমার কাছাকাছি অবস্থান করবে কে? কারা? আহাসানুকুম আখলাক, যাদের চরিত্র হচ্ছে অমায়িক চরিত্র, যাদের আখলাক হচ্ছে উত্তম আখলাক,
ভালো আচার আচরণ করুন। এবং যেমনটা বললাম, আপনি আপনার রবের সাথে ভালো আচরণ করুন। আগে বলবো, আপনার রসুলের সাথে ভালো আচরণ হচ্ছে রসুলের অনুসারী হন। আপনার স্ত্রীর সাথে, আপনার ভাই বোনদেরকে বলছি, আপনার স্বামীর সাথে ভালো আচরণ করুন, সে বেশি হক রাখে। বাপ মায়ের সাথে ভালো আচরণ করুন, তারা সবচেয়ে বেশি হক রাখে আল্লাহ এবং তার রসুলের পরে। আর তারপরে আপনি যত কাছের নিকট আত্মীয় অথবা পাড়া প্রতিবেশী মুসলিম, তাদের সাথে ভালো আচরণ করুন, এমনকি অমুসলিমদের সাথে ভালো আচরণ করুন। এই আপনার ভালো আচরণের মাধ্যমে হতে পারে সাইলেন্ট দাওয়াতের মাধ্যমে অমুসলিমরা আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে। এটা সবচেয়ে ফলপ্রসূ দাওয়াত। অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে অমুসলিমদেরকে যদি উত্তম চরিত্র দিয়ে দাওয়াত দিতে পারেন, এর বিকল্প কিছু নেই। জি, অনেক লম্বা লেকচার দিয়ে হেদায়েত হবে না যদি আপনার আখলাক চরিত্র বিপরীতমুখী দেখে। কিন্তু তার সাথে আপনি দীর্ঘদিন বসবাস করছেন, আর তাদের সাথে যে আচরণ করছে সে আচরণটি তার নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে পাই না, বোনের কাছে পাই না, ছেলে মেয়েদের কাছে পাই না। একজন বৃদ্ধ মানুষ অমুসলিম, ছেলে মেয়েদের কাছে সে আচরণ পায় না, যে আচরণটি একজন মুসলিম ভাইয়ের কাছে, আমার কাছে, আপনার কাছে পাই। তাহলে দেখবেন যে সে স্বাভাবিকভাবে সহজে ইসলামে চলে আসে, বলতে হবে না। সে নিজেই তলাশ করবে যে আপনাকে এরকম ভালো মানুষ কে বানাইলো। তখন বলবেন যে আল্লাহর বিধান কোরআনে করিম বানিয়েছে, রসুলের হাদিস বানিয়েছে, দ্বীন ইসলাম বানিয়েছে, দ্বীন ইসলাম সম্পর্কে তাহলে একটু বলুন। তখন দ্বীন ইসলামের জন্য তার অন্তরটা খুলে যাবে, আর সে ঈমান কবুল করার জন্য, ইসলাম কবুল করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো কথা আমল করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং যারা বিভ্রান্ত তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য আল্লাহ দাওয়ার কাজে সবসময় লেগে থাকার তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা এখানে আজকে হাজির হয়েছেন তাদের আন্তরিকভাবে তাদের শুকরিয়া আদায় করছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল দুনিয়ার নিয়ামত দান করেন এবং দুনিয়ার নিয়ামতকে আখিরাতে সুখ শান্তি হাসিলের জন্য, জান্নাত লাভের জন্য ব্যবহার করার জন্য তৌফিক দান করেন এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন। ছেলে মেয়েদের প্রতিপালনকে আল্লাহ আপনাদের আমাদের সকলে যেন সহজ করে দেন এবং তাদেরকে যেন আল্লাহ নামাজি হিসাবে কবুল করেন। দোয়া করবেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ যেন শিরক মুক্ত রাখেন, নাস্তিকতা মুক্ত রাখেন। দোয়া করবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ যেন আমাকে এবং আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানান। ওয়াজনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন যদি আপনাদের কিছু প্রশ্ন উত্তর থাকে তো লিখিত আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আর সময় ইনশাআল্লাহ 20 minutes দিয়ে প্রশ্ন ছিল, বলো। প্রথম প্রশ্ন ছিল বলছি কি বাচ্চাদেরকে এখন শেখানো হয় মসজিদে অথবা ইসলামিকদের দিয়ে দেওয়া হয় অন্য কিছু মিউজিক দিয়ে অথবা খেলনা দিয়ে, অনেক সময় হারাম কিছু জিনিস হয় মিউজিক অথবা ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে ওরা এভাবে শিক্ষা দেওয়া হয়, এগুলো একসাথে ওরা তাদেরকে ইসলামে শেখানো হয় মসজিদে অথবা মাদ্রাসায় ফ্রি মিক্সিং নাবালক না সাবালিকা না নাবালিকা? নাবালক লিখেছে মানে বাচ্চারা, বাচ্চা। মানে আর মিউজিক টিউজিক এগুলো ও মিউজিক, জি জি, আর মিক্সের লেখাপড়া, জি ইসলামিক শিক্ষা। জি। প্রশ্ন যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের একসাথে লেখাপড়া, সহশিক্ষা, ছেলে এবং মেয়ে একসাথে, আর সেটা আবার মিউজিক দিয়ে ইসলাম শেখানো। মিউজিক হারাম শরীয়তে। প্রথম কথা, মিউজিক হচ্ছে মাজামিরু শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র, সুতরাং সেটা হারাম। সেটা আপনার যদি মোবাইল রিংটোনেও মিউজিক থাকে সেটাও হারাম, জায়েজ না। জি।
আর অনেক ভাইরা বড় দুঃখজনক যে মুসলিমরা মসজিদে আসেন আর মোবাইলকে সাইলেন্ট করেন না, আর তারপরে মিউজিক রাখেন, রিংটোন রাখেন, আর গুনহার কাজ করেন আল্লাহর ঘরেও সলাত অবস্থায়। নিজের সলাতের খুশু নষ্ট করেন, অন্যদের সলাতে ডিস্টার্ব করেন, অন্যের গুনহার বোঝা উঠাইতে হবে। এই ক্ষেত্রে সতর্ক সাবধান। বাড়িতে থাকলেও এই মিউজিকের রিংটোন রাখা ইত্যাদি এসব হারাম। এক কথা বাদ্যযন্ত্র সব হচ্ছে শয়তানের বাদ্যযন্ত্র, এগুলি হারাম। বাকি কথা হলো যে একসাথে ছেলে মেয়েদের লেখা পড়া করা সবচেয়ে ভালো হচ্ছে, ছোট বয়সের হোক আর বড় হোক, পৃথক পৃথক ব্যবস্থা রাখে, এটা সবচেয়ে ভালো। ছোটরা হলেও, অর্থাৎ 10 বছরের নিচে ছেলে মেয়ে হলেও তাদের আলাদা পৃথক পৃথক যদি শিক্ষা ব্যবস্থা করা যায়, তালিমের ব্যবস্থা, এটা সবচেয়ে ভালো, নিরাপদ। কারণ ছোট থেকে ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদেরকে বা পুরুষ নারীকে এমন ভাবে সৃষ্টি করেছে, ছোট বাচ্চা বা ছেলে মেয়ে হোক, একটা আকর্ষণ আছে, একটা ছেলের টান আছে মেয়ের দিকে, মেয়ের টান আছে ছেলের দিকে, এইভাবে আল্লাহ তৈরি করেছেন। এটা স্বাভাবিক। হ্যাঁ, ফেরেশতা না, আমরা ফেরেশতা নই, তো এভাবে আল্লাহ তৈরি করে। সুতরাং ছোট থেকেই যদি আলাদা আলাদা করে দেন, এটা সবচেয়ে ভালো। কিন্তু ওলামারা বলেছেন যে যদি সেটা 10 বছরের নিচে হয়, বিশেষ করে 7 বছর 8 বছর পর্যন্ত, তাহলে যদি একেবারে জরুরি হয়, প্রয়োজন হয়, তাহলে হয়তো জায়েজ। কিন্তু সাবালিকা হওয়ার পরে মোটেই জায়েজ না। অনেক মেয়েরা হয়তো 9 বছর 10 বছর সাবালিকা হয়ে যায়, জন্য বললাম যে 7 বছর 8 বছরের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, ছেলে মেয়ে, প্রয়োজনে জরুরি হয়তো এরকম ক্লাসের ব্যবস্থা করতে পারছেন না, সেই জন্য হয়তো পড়াচ্ছেন, তো কিছু ওলামারা জায়েজ বলেছেন। কিন্তু সাবালিকা হওয়ার পরে, সাবালক হওয়ার পরে সহজ শিক্ষা মোটেই জায়েজ নয়, এটা জায়েজ নয়। ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আপনি এমন জায়গায় রেখে দিলেন, ঝুঁকিপূর্ণ জায়গায়, তারপরে ছেলে মেয়েরা খারাপ হয়ে গেল, পরে আপনি আক্ষেপ করছেন বা আপনি ডিপ্রেশনে ভুগছেন, অশান্তিতে ভুগছেন, পারিবারিক অশান্তি, তো আপনি সে অশান্তি টেনে নিয়েছেন। আগে থেকে সতর্ক সাবধান থাকেন। জি। আর তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিলে আরো ভালো। সাবালক সাবালিক করে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করুন। জি। বলছেন, আমরা জানি মিলাদুন নবী বিদাত, রবিউল মাস কেন্দ্র করে সিরাতুন নবী করা কি বিদাত? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সিরাতুন নবী, সিরাত মানে জীবনী, সিরাতুন নবী, নবীর জীবনী চর্চা করবেন, গোটা বছর করেন, যে কোনো সময় করেন, কিন্তু সেটা রবিউল আউয়াল মাসেই করবেন আপনি, এটাও এক ধরনের বিদাত। এইটাই সেটা হচ্ছে কি, মানে মিলাদুন নবীটাকে বেশি খারাপ লাগছে, তা আমরা ওই বেদাতটাই করবো, একটু সুন্দর করে সাজিয়ে বেদাতটা করবো, কথা বুঝতে পারছেন? সুতরাং এটা মোটেই ঠিক না। সিরাতুন নবী আলহামদুলিল্লাহ আমি আলোচনা করেছি দীর্ঘ 1.5 বছর 2 বছর ধরে, প্রতি সপ্তাহে একটি করে যদি হয়, 2 বছরের বেশি, আর 110টি পর্ব আছে, 110টি পর্ব আছে। আর একেবারে ইসলামের পূর্বযুগ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে বা জন্মের পূর্বযুগ থেকে শুরু করে একেবারে মদিনার জীবনের সমাপ্তি পর্যন্ত, হ্যাঁ, আমি আলোচনা 110টি সারা বছর চলতে থেকেছে। সিরাতুন নবী চর্চা করা ইবাদত, সিরাতুন নবীর জীবনী চর্চা করা কোরআন এবং হাদিসের চর্চার মতোই। কেউ হাদিসের আলোচনা করেছে, হাদিসের দর্শ দিয়েছে, কেউ নবীর জীবনী দর্শ দিয়েছে, দুটোই সমান, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, যেটা বেশি স্বীকার করতো সেটা বেশি, কিন্তু সিরাতুন নবীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অন্তর্ভুক্ত, সিরাতুন নবীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং হাদিসের দর্শে যেই নেকি রয়েছে, এই আজকের দিনের আলোচনায় যেই নেকি রয়েছে, সিরাত নবীর জীবনী চর্চা করা তো সেই নেকি, সেটাও ইবাদতের কাজ, এতে কোনো সন্দেহ নয়। যেমন দিনের জ্ঞান অর্জন করা ফরজ, তেমনি নবীর জীবনী সম্পর্কে সংক্ষেপে হইলেও জীবনী সম্পর্কে নলেজ থাকা ফরজ। হ্যাঁ, জি, যে আপনি দুনিয়াদারদের জীবনী জানছেন, আপনি লাইফ হিস্ট্রি জানছেন, আর আপনার নবীর লাইফ হিস্ট্রি জানবেন না, তাহলে কি করে তার দ্বারা আপনি প্রভাবিত হবেন এবং তার দিকে আকৃষ্ট হবেন, তার আদর্শ দিকে আকৃষ্ট হবেন? এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা যে কোনো সময় করেন, অনির্দিষ্টকালে, নির্দিষ্ট সময় এ রবিউল আউয়াল মাসে করবেন না, না হলে সেটা বেদাতেরই আকার ধারণ করবে। আর বেদাত থেকে বাঁচার চেষ্টা করুন। জি। বলছেন একজন, আল্লাহ বড় গুনাহ থেকে বেঁচে থাকলে ছোট গুনাহ মাফ করে দেবেন, তাহলে ওলামাগণ বিভিন্ন হাদিসের আমলের ব্যাপারে ছোট গুনাহ মাফ হবে বলেন? হ্যাঁ, জি, ছোট গুনাহই মাফ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সালাফি সবাই একমত যে কাবিরা গুনাহর জন্য তওবার শর্ত রয়েছে। কাবিরা গুনাহর জন্য, বড় গুনাহ, কেউ চুরি করেছে
আর বলবে যে আমি শুধু নামাজ পড়ে মাপ পেয়ে যাবো, হ্যাঁ আমি রোজা রেখে মাপ পেয়ে যাব, আমি লাইলাতুল কাদরের দিকে মাপ পেয়ে যাবো, এটা হবে না, বুঝছেন না? এর জন্য তওবা করতে হবে। অনেকের সংশয় কি জানেন, এখানে কথাটা বলি, উনি যেটা বলতে চেয়েছেন হয়তো ফুটে ওঠেনি, কিন্তু আমি যেটা স্পষ্ট করছি সেটা হচ্ছে, যখন আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাই না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, জুমা পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, তো এর মাঝে সব গুনাহ তো মাফ হয়ে গেল। তো মাফ হয়ে গেল, তাহলে মেলাজ আমলের গোফের আল্লাহ মা তাকাদ্দাম, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, উজু করলে গুনাহ ঝরে পড়ে। আরে উজু করলাম তখনই তো গুনাহ ঝরে পড়ে গেল, তারপর নামাজে অর্থ তো কত বা গুনাহ আছে, হ্যাঁ মানে সাগীরা গুনার কথা বলছে। তো সাগীরা গুনাহ, বারবার সাগীরা গুনার সাথে কেন সম্পৃক্ত করছেন ওই হাদিসগুলিকে? এই জন্যই যে বহু দলিল প্রমাণ করে যে কাবিরার জন্য তওবা শর্ত রয়েছে, কাবিরার জন্য তওবা শর্ত রয়েছে। আপনি এক চোখে দেখলে হবে না। যদি আমি এক চোখে দেখি, তাহলে এদিক দেখছি এদিক দেখছি না, বুঝতে পারছেন? এইটা বন্ধ করে যদি আমি এদিকে দেখি, তো এদিকটা দেখছি এদিক দেখছি না। তো কোরআন এবং হাদিসের সব দিকটা দেখার পরে একটা মাসলা আপনাকে বলতে হবে, তাহলে মাসলাটা পারফেক্ট হবে। তো আমরা যখন বেশ কিছু নেক আমলের ফজিলত দেখছি, যে অতীতের গুনাহ মাপ, অতীতের গুনাহ মাপ, মেলা হাদিস রয়েছে, মেলা আমলের উপর রয়েছে, হ্যাঁ এটা একটা সাইড। আর একটা সাইড হচ্ছে যে কাবিরা গুনার জন্য কঠোর শাস্তির দিক রয়েছে, ওয়াইদ শাস্তির দিক রয়েছে, এবং সেটা যেমন তেমন নয়, সেটা যেন তওবা করতে হবে, মানে সেই গুনাহ থেকে আপনাকে মুক্ত হইতে হবে। স্টপ, গুনাহ বন্ধ করেন, তারপরে আগামীর জন্য আপনি প্রতিজ্ঞা করেন আমি আর জীবনেই গুনাহ করব না। আর তারপরে গুনার উপর আপনি অনুতপ্ত লজ্জিত হন যে আমি খুব খারাপ কাজ করেছি, আর কাউকে বলে বাড়াবেন না, তাহলে না তওবা হবে। আর আপনি গুনাহ করতে আছেন, আর ডেলি আপনি হারাম খেতে আছেন, হারাম ব্যবসা করতে আছেন, হারাম রোজগার করতে আছেন, আর মনে করছে 5 ওয়াক্ত নামাজ পড়ছি সব গুনাহ মাফ হয়ে না, মোটেই মাফ হবে না, বুঝতে পারছেন? তো কোরআন এবং হাদিসের সমস্ত দলিলগুলি সমন্বয়ে একটি মাসলা বলতে হবে, তাহলে মাসলাটা পারফেক্ট হবে। জি, কি বলতে চাইছেন? সব সামর্থ্য থাকা সত্ত্বেও বাংলাগুলো স্পষ্ট খুব নাই, একটু এশান থেকেও বাংলা যদি ভালো পড়তে পারেন, কারণ খুব স্পষ্ট নেই। সব সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে না করলে, কি বলছেন? সামর্থ্য থাকা সত্ত্বেও যদি দ্বিতীয় বিবাহ না করে, তাহলে ও দ্বিতীয় বিয়ে, তাহলে কি প্রশ্নের সম্মুখীন হতে, আল্লাহ আল্লাহ, প্রশ্নের সম্মুখীন হতে দ্বিতীয় বিয়ে, এই যে এক শ্রেণীর লোক বলছে সুন্নাত, না এটা ভুল কথা। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে জায়েজ শর্ত সাপেক্ষ। আর যদি পরিস্থিতি এমন হয় যে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, আজকালকার পরিস্থিতিটা খানিকটা ওইরকম, তাহলে তখন বলা যায় যে মুস্তাহাব কাজটি। কিন্তু এক শ্রেণীর পুরুষরা শুধু এই সুন্নতটা নিয়ে পড়ে আছে, কিন্তু এদিকে ফরজ ছেড়ে দিচ্ছে। ফরজ কি? ফরজ হচ্ছে ইনসাফ করা, ফরজ হচ্ছে শারীরিক শক্তি, ফরজ হচ্ছে ইমানি শক্তি, ফরজ হচ্ছে আর্থিক শক্তি। এই 3টা ফরজ বিয়ে করার জন্য, একাধিক বিয়ে করার জন্য 3টি যে শক্তি, এই 3টা ফরজ। আর বিয়েটা যদি সুন্নত হয়, বিয়ে হলে একটা সুন্নত আর 3টা ফরজ। আপনার 3টা ফরজ আছে? হ্যাঁ, আচ্ছা, একই বিল্ডিং এ একটা ছোট্ট আপনি ফ্ল্যাট নিয়েছেন, আর তাতে 2টো রুম আছে, আর একটা রুমে বড় স্ত্রী আর এক রুমে ছোট স্ত্রী, রাত দিন তো মারামারি চলতে থাকবে, চলবে? আরে আরব দেশে বিয়ে করে 2টো ভিলা 2 জায়গায়। আমি জানি আরব, আমার অনেক পরিচিত বন্ধুরা আছে, ছোট স্ত্রী যে কোথায় আছে, কোন বাসাতে, বড় স্ত্রী জানতে দেয় না, জানেই না যে কোথায় আছে। হ্যাঁ, অনেকদিন ধরে জানতে পারিনি, ছেলেরা বড় হয়েছে, তারপরে ছেলেকে বলছে দেখ তো তোর বাবা কোথায় গিয়ে গাড়িটা পার্ক করে, কোথায় থাকে। আর তারপরে হয়তো কোন রকম করে জানতে পেরেছে যে ওই অমুক মহল্লায় থাকে, না তো খবরই রাখে না, বুঝতে পেরেছেন? যাতে কোনোদিন ঝগড়া দ্বন্দ্ব না হয়। একই বিল্ডিং এ থাকবেন, একই ফ্ল্যাটে থাকবেন, তো আরো বিপদ। একই উঠানে, গ্রামে আমাদের দেশে যেমন থাকে, একই উঠানে আর রাত দিন মারামারি করছে 203 নেই, এগুলো জায়েজ না? এগুলো মোটেই জায়েজ নাই। তো এই জন্য বললাম, খুব সংক্ষেপে বললাম, ইমানি শক্তি মানে আপনি অবিচার করবেন না, যেমন দিবেন বড়কে তেমন দিবেন ছোটকে, সমান সমান। আর অনেকে বিয়ে তো করে নিলেন খুব সুন্নত কায়েম করতে গিয়ে, আর যখন বড় স্ত্রীর বংশধরে চাপে পড়লেন, তখন কি করবো, আর সামলাতে পারছি না, তোকে তালাক। এরকম যে কত বোনেরা জুলমের শিকার আমি খবর রাখি,
কারণ দুনিয়ার আমার বাংলা ভাষীদের সাথে যেহেতু আমার সম্পর্ক আছে, কত যে ছোট স্ত্রী এই ক্ষেত্রে জুলমের শিকার, আবার অনেক জায়গায় এর বিপরীত। ছোট স্ত্রীকে এমন ভালোবাসা এসেছে যে বড় স্ত্রীকে ফাতাজারুহা কাল মুআল্লাকা ঝুলিয়ে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রেখেছে, ওর খোঁজ খবরই নাই, ওর খোঁজ খবরই নাই। আরে ইমানি শক্তি ফরজ আপনার আগে, তারপরে শারীরিক শক্তি ফরজ। একটি স্ত্রীর হক আদায় করতে পারছেন না, আপনি সপ্তাহে একবার তার কাছে যেতে পারছেন না, দেখা করতে পারছেন না, আর আপনি দুটো তিনটে বিয়ে করবেন কেন? হ্যাঁ, তো শারীরিক শক্তি থাকতে হবে। 3 নম্বর শক্তি হচ্ছে আর্থিক শক্তি। দুটো স্ত্রীকে দুটো ফ্ল্যাট নিয়ে দিতে পারবেন, হ্যাঁ, দুটো বাড়িতে রাখতে পারবেন, যাতে ফিতনা ফাসাদ ঝগড়া দ্বন্দ্ব না হয়। জানেন খবর, আমাদের এক পরিচিত মানুষ, আলেম মানুষ, মাদানি মানুষ, দুটো বিয়ে করেছে। আপনাদের মতো দুটো সুন্নত, অনেকে যারা সুন্নত পালন করতে যাচ্ছেন, বিয়ে করে একই বিল্ডিং এ 2 ফ্ল্যাটে রেখেছে। বড় স্ত্রী জানতে পেরেছে ছোট স্ত্রীর বাসাতে কম্পিউটার, নতুন কম্পিউটার কিনে দেওয়া হয়েছে। নতুন যখন কম্পিউটার খবর শুনেছে, তখন নিজের ফ্ল্যাট থেকে নেমে গিয়ে ছোট স্ত্রীর ঘরে ঢুকে তার কম্পিউটার পুরো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এটা 2-3 বছর আগের ঘটনা। এত সহজ মনে করছেন? ওই সাহাবায়ে কেরামদের যুগ নেই, এমনকি আমার বাপ দাদাদের যুগ, আপনার বাপ দাদার যুগ নেই। আমাদের বাবারা আমাদের মায়েরাকে কি দিয়েছে? ওই 3 বার খাবার দিয়েছে, ব্যাস যথেষ্ট হয়েছে। আর কিছু দিয়েছে? পকেট খরচ দিতে হইতো? আজকাল আপনার স্ত্রী থাকবে যে 3 বার তুমি খাবে আর আমার বাড়িতে কাজ করবে, থাকবে, আর তোমার কোনো পকেট খরচ দেওয়া হবে না। আর তারপরে 2টো কাপড় থেকেছে, শাড়ি 2টো থেকেছে, না হয় 3টের বেশি শাড়ি থাকেনি। হ্যাঁ, আমাদের দাদি আমলের যুগের খবর নেন ভালো করে, আর মা খালাদের খবর নেই, যারা মুরব্বী তারা খবর নেই, তাহলে ভালো করে বুঝেন। এইভাবে আজকাল কোন মহিলা আপনাদের থাকবে? কত জনা যে তার কাপড় আছে, আর কত যে তার জীবনের ডিমান্ড আছে, ডিমান্ডের শেষ নাই। এটি তো একটা কিন্তু সামলাইতে পারছেন না আপনি, বুঝতে পারছেন? তো আপনি কি চান, ইসলাহ চান না ফাসাদ চান? হ্যাঁ, যদি ইসলাহ করতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি পারবো, তাহলে ঠিক আছে। আর এত লম্বা কথা না মনে রাখলে 3টি কথা মনে রাখেন: ইমানি শক্তি, শারীরিক শক্তি, আর আর্থিক শক্তি। এই 3টা ফরজ যদি থাকে তাহলে সুন্নত কায়েম করে রাখতে, আর না হলে জায়েজ। ফাইনলাম তাস্তাতিউ ফাওয়াহিদ, আল্লাহ বলছে না পারো তো একটা, হ্যাঁ, না পারো তো একটি। জি, জাযাকাল্লাহ। আর অপারো গুলো কি আজকাল বেশি। জি, খারাপ স্বপ্ন থেকে বাঁচার উপায় কি? এটা কেন বেশি হয় ঘুমের মাঝে? খারাপ স্বপ্ন দেখছেন, বিভিন্ন কারণ হতে পারে। স্বপ্ন 3 রকমের। কিছু শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন, একটু কষ্ট দেওয়ার জন্য মুমিন বান্দাকে, আর তাতে কোনো যায় আসে না। আপনি জেগে গিয়ে দোয়া পড়েন, আর তারপরে বাম দিকে থুথু ফেলে ডান দিকে কাঁথে শুয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহির রুইয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া ওয়া শাররি মা ফিহা। আর যদি আরবিতে না জানেন, আল্লাহ এই স্বপ্নের আমি কল্যাণ চাই, আর স্বপ্ন অনিষ্ট থেকে রক্ষা চাই, নিজের ভাষায় বলেন। যদি দোয়া মুখস্থ না থাকে আপনি এটি দিয়ে কাজ চালান, আর তারপর থুথু ফেলেন, শয়তান আর সারা রাত আপনারা কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। জি, এটা করতে থাকে নিয়মিত। আর ঘুমের আগের জিকির আজকারগুলি নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। আর স্বপ্ন যদি অনেক সময় মন্দ দেখেন, মন্দ স্বপ্নেরও ভালো তাবির হয়। আবার যেসব স্বপ্নের তাবির হয় মন্দ, বাহ্যিক মন্দ, কিন্তু এমনি তাবির ভালো হয়। আর কখনো ভালো স্বপ্ন দেখছেন খুবই সুন্দর, কিন্তু তার তাবিরও খারাপ হয়। সুতরাং একটি পরামর্শ আপনাদের দেব, স্বপ্নের পিছনে বেশি পড়বেন না। যারা অনেক স্বপ্ন দেখেন তারা অনেক সময় এত স্বপ্নের পিছনে পড়েন যে ওটাই নিয়ে পেরেশান থাকেন। ওর দিন ধর্ম নিয়ে, নামাজ রোজা নিয়ে অত মাথার ব্যথা নেই, যত স্বপ্ন নিয়ে মাথার ব্যথা। এসব করতে যাবেন না, বুরুকিবি করবেন না, কিছু হবে না। স্বপ্ন যাকে তাকে বলতে যাবেন না, কারণ কি থেকে কি বলবে সেটা হয়তো ঘটে যাবে। হ্যাঁ, তো এই জন্য স্বপ্ন ওয়ালা তুহাদ্দিস বিল্লাহি হাবিবান আও লাবিবান হাদিসে রয়েছে, তোমার প্রিয়জনকে বলবে আর জ্ঞানী মানুষকে বলবে। আলেম, ভালো দক্ষ আলেমদেরকে বলবেন, আর জ্ঞানী মানুষকে বলবেন, বিশেষ স্বপ্ন সম্পর্কে যারা বুঝে। আর না হলে আপনি আপনার প্রিয়জনকে বলবেন যে আপনাকে এমন কোনো কষ্টদায়ক কথা বলবে না স্বপ্নের তাবির করতে গিয়ে। জি, কি বলছেন? নন মুসলিমকে কি সালাম দেওয়া যাবে? সালামের উত্তর দিতে পারেন, এক ধরনের ওলামারা বলছেন। হ্যাঁ, আর সালামের উত্তর দেওয়া যাবে, কিন্তু সালাম দেওয়া যাবে না। লা তাবদাউল ইয়াহুদ ওয়ান নাসারা বিসসালাম, সালাম দেওয়া যাবে না, কিন্তু সালামের উত্তর দিতে পারেন। তবে ইসলামের সালাম দিতে পারবেন, আসসালামু আলাইকুম দিতে পারবেন না, গুড মর্নিং বলেন, অসুবিধা নেই। শুভ সকাল, শুভ সন্ধ্যা খুব বলেন, এগুলো বোঝা গেছে না? আদাব বলেন, যেমন হিন্দুদের সাথে চলাফেরার ক্ষেত্রে আমাদের দেশে কি বলেন? আদাব স্যার, আদাব।
কোনো শিক্ষক হয়তো অমুসলিম আছে, আর এখানে ধরেন গুড মর্নিং, গুড ইভিনিং, অমুক তমুক, নুন আফটারনুন খুব করেন, এগুলো তো অসুবিধা নেই, তো তাদের অভিবাদন এগুলো জায়েজ। কিন্তু ইসলামের সালাম তাহিয়া হচ্ছে আসসালামু আলাইকুম, সার্বিক শান্তি। এই সার্বিক শান্তি কামনা করা যাবে না, আর এই স্পষ্ট যেহেতু হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু জবাবের ক্ষেত্রে জবাব দিতে পারবেন, এটা আমি ঠিক মনে করি। কেন? কারণ অনেকে ভুল বুঝে এই হাদিসটাকে। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজা হাইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কোনো অভিবাদন দেওয়া হবে, সালাম পেশ করা হবে বা তোহফা দেওয়া হবে, তখন তার চাইতে ভালো দাও বা তার সমান কমপক্ষে ফিরিয়ে দাও। একজন যখন আমার হিতাকাঙ্ক্ষী হয়ে সে আমার সাথে রসিকতা করছেন, যদি উপহাস করে, দেখা যায় ঠাট্টা করছে, তাহলে দিবেন না। যেমন ইহুদিরা কি করতো, বিকৃত করে নবীর মরণ চাইতো, আসসালামু আলাইকুম, তখন ওয়ালাইকুম শিখানো হয়েছে। কিন্তু ভালো নিয়তে কেউ যদি বলে সালাম আলাইকুম, তাহলে স্পষ্ট শুনতে আসসালাম আলাইকুম, আমার শান্তি চাইছে, তো আমিও ওয়ালাইকুম আসসালাম, তোমারও শান্তি চাই। আর তোমার শান্তি মানে জান্নাত মনে করছেন, তোমার শান্তি মানে হেদায়েত চাই, তোমার বোঝা গেছে না? তোমার জন্য জান্নাতের পথ চাই, যে তুমি জান্নাতের পথে আল্লাহ তোমাকে লাগিয়ে দিই, কোনো অসুবিধা নেই। একজন মানুষ মারা যাওয়ার পরে কাফেরের জন্য দোয়া করা যায় না, দুনিয়ার সুস্বাস্থ্য কামনা করা যায়। আপনার হিতাকাঙ্ক্ষী যদি কোনো অমুসলিম হয়, দুনিয়ার যে কোনো দোয়া করতে পারেন, আপনি কল্যাণের দোয়া করতে পারেন, হেদায়েতের দোয়া করতে পারেন, সুস্বাস্থ্যের দোয়া করতে, রুজির বরকতের দোয়া করতে পারেন, দীর্ঘায়ু হওয়ার দোয়া করতে পারেন, সব করতে পারেন, সৎ জীবন যাপনের দোয়া করতে পারেন। শুধু জান্নাত চাইতে পারবেন না, মিন বাদি মা তাবায়্যানা লাহু আন্নাহুম আসহাবু, যখন স্পষ্ট হয়ে ক্লিয়ার যে জাহান্নামী হয়ে মরে গেল, কুফরের অবস্থায় মারা গেল, তখন আর বলা যাবে না যে এর ওপর আল্লাহ রহম করুক, একে মাফ করুক, এটা হারাম কথা। জি, গাড়ি সরাইতে হবে VEO 7 LXH, প্লিজ এটা সরিয়ে দিন। যে ভাইয়ের গাড়ি আছে একটু জায়গায় সরিয়ে না। লম্বা প্রশ্ন। বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। মহিলারা কিভাবে দিন শিখতে পারবেন? দিন শিখবেন মহিলারা মহিলাদের কাছ থেকে, এটাই ফিতনা মুক্ত হওয়া। দিন শিখবেন মহিলারা মহিলাদের কাছ থেকে, কিন্তু মহিলা যদি যোগ্য এরকম না থাকে শেখানোর জন্য, তাহলে পুরুষের কাছ থেকে শিখতে পারবেন। তবে একটু বয়স্ক পুরুষদের কাছ থেকে শিখবেন, একবারে যুবকদের কাছ থেকে নয়, কারণ সেখানে ফিতনার আশঙ্কা বেশি। আর 2 নম্বর কথা হচ্ছে যে সামনাসামনি এসে শিখবেন না, আপনার ভিডিও কলে শিখবেন না, অনলাইনে হলে অডিওতে শিখবেন। আর তারপরে লেখাপড়ার বাইরে অতিরিক্ত কথা বলবেন না, কারণ আজকাল এই অনলাইনে ক্লাসের নামে আমি অনেক খবর পাচ্ছি যে পার্সোনাল লাইফের সমস্ত কথা ডিটেলস, পুরো বায়োডাটা তার টিচার জানছে, আর তার টিচারের সব পারিবারিক সব খবর সে তার ছাত্রী জানছে। এক বড় ফিতনা। আর তারপরে যুবক সব ছেলেরা কিছু মাদ্রাসা পড়েছে অথবা কিছু পড়ে গেছে, নতুন পাস করেছে, আর তারা শুধু মহিলাদের ক্লাস নাও। আল্লাহ হেফাজত করুক। আজকে থেকে 15-20 বছর আগে অস্ট্রেলিয়া থেকে আমার কাছে, তখনকার যুগে ছিল আপনার স্কাইপই ছিল না একটা মনে হয়, তখন জুম টুম এসব কিছুই জানতাম না, ইন্টারনেট ভালো কিছু ছিল না। এই স্কাইপে কত যে আমাকে রিকোয়েস্ট করেছে, আমার সাথে কথা বলা সাহস পায় না, আমার ছাত্রদেরকে ধরেছে, কিন্তু আমি রাজি হইনি। এই শুধু মহিলাদের ক্লাস করা, এই সব ফিতনা থেকে বেঁচে থাকবেন যারা দাওয়াতের ময়দানে কাজ করছেন। কিন্তু পর্দার আড়াল থেকে ক্লাস হচ্ছে, পর্দার আড়ালে বসে আছে, সেখানে টিভি লাগিয়ে দেন, টিভি থেকে আর প্রশ্ন করার জন্য সিস্টেম রাখেন ওইরকম, যেমন সৌদি আরবে আছে আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটিগুলো তো আছে, যে মেয়েরা দেখতে পাচ্ছে ধরেন শিক্ষককে, আর তারপরে ক্লাস শুনছে, আর তারপরে প্রশ্ন করতে পারলে সেখান থেকে প্রশ্ন করতে পারবে, লিখিত পাঠাচ্ছে না সেখান থেকে হয়তো সাউন্ডে প্রশ্ন করতে পারে, প্রয়োজনে প্রশ্ন করতে পারে। এইভাবে পড়ানো, যেগুলোতে ফিতনা না থাকে, এক কথায় যথাসাধ্য ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ আজকাল দিনী ভাই বোনদের মধ্যে অনেক ফিতনা হচ্ছে, দিনী ভাই বোন এই ভাষাটির আড়ালে অনেক ফিতনা হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। কোনো কারণ ছাড়া কি সালাত জমা করা যাবে? এখানে একটি মসজিদে সামার টাইমে প্রায় 3 মাস মাগরিব ও এশা একসাথে আদায় করে, এটা কি জায়েজ আছে? না, মোটেই না, জায়েজ না। বিনা কারণে কন্টিনিউ জমা করা যাবে না।
কারণ বেশ কিছু কারণ আছে, সেগুলোতে জমা করা যায়। জমা করার বৈধতা অবৈধতার ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বলের মযহাবে বেশি প্রশস্ততা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, কারণ হাদিস, বিভিন্ন হাদিসগুলোর আলোকে। আর সবচেয়ে বেশি সংকীর্ণ করা হয়েছে জমা করার বিষয়টি হানাফি মযহাবে। কিন্তু কোরআন এবং হাদিস বিশেষ করে হাদিস চর্চা করলে দেখা যায় যে জমা করা যাবে বিভিন্ন সময়ে। তার মধ্যে একটি হচ্ছে বৃষ্টির সময়, সফরে, হ্যাঁ, তারপরে ভয়ভীতি থাকলে, তারপরে আরেকটি ব্যাপক কথা, সেটা হচ্ছে যে কোনো মাশাক্কা, বিশেষ কষ্ট হলে, ধরুন এত ক্লান্ত হয়ে এসছেন, হ্যাঁ, লং জার্নি করে এসেছেন আপনি, হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা ফ্লাইটে এসছেন, আর তারপরে ক্লান্ত হয়ে আছেন, এখন আপনার ঘুম ফরজ হয়ে আছে, এখন জোহরে শুধু জোহর পড়ে ঘুমিয়ে যেতে, আসরে কোনো মতে আমি উঠতে পারবো না, অথবা আমি যদি মাগরেবে, এখন মাগরেব থেকে এসা জাগতেও পারছি না, মাগরেবের সাথে এসা না জমা করি তো আর এসা পড়া ফজর হয়ে যাবে আমার, এইরকম ক্ষেত্রগুলিতে মাশাক্কাত, যেখানে কষ্ট হচ্ছে, এইরকম ক্ষেত্রগুলিতে জমা করা যাবে। জি, বর্ষা বৃষ্টি ইত্যাদি, ভয় ভীতি, বিভিন্ন যে অবস্থাগুলি রয়েছে। আর আপনার মুজদালিফা আরাফার জমা তো ওটা রয়েছে, সবার কাছে রয়েছে, এ হচ্ছে জমা। আর বাকি কথা, এমনিতে মিন গায়রে খাউফিন ওয়ালা মাতারার যে একটি হাদিস রয়েছে, ওই হাদিসটাকে অনেকেই অপব্যবহার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহর আসর জমা করেছেন মদিনায়, আর মাগরিব এশা জমা করেছেন মিন গায়রে খাউফিন ওয়ালা মাতার, কোনো ভয় ভীতিও ছিল না দুশমনের, আর কোনো বর্ষা বৃষ্টি ছিল না। ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো কেন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এটি? তখন তিনি বলছেন লি আল্লাহ ইউহরিজা উম্মাতাহু, যাতে উম্মতকে তিনি কষ্টে না ফেলেন, সেই জন্য। তো এটাকে এই ক্ষেত্রে ফিট করবেন যেখানে আপনার কোন ক্ষেত্রে কষ্ট হচ্ছে। ধর এমন ডিউটি আপনার এখানে, বা পরীক্ষার সময়, অনেক বাচ্চাদের এক্সামের, ছেলে মেয়েদের এক্সামের সময় থাকে কলেজ ইউনিভার্সিটিতে, বিশেষ করে অমুসলিম দেশে এক্সাম শুরু হবে, এক্সাম থেকে বেরোইতে বেরোতে আর এক নামাজের রক্ত চলে যাবে, জমা করেন এই ক্ষেত্রে, হ্যাঁ, যাতে করে উম্মত সংকীর্ণতা না পড়ে যায়, কষ্টে না পড়ে যায়। এরকমই খুব ক্লান্ত হয়ে আছেন, হ্যাঁ, লং ড্রাইভ করে এসছেন, খুব ক্লান্ত আছেন, এখন আপনার ঘুমাইতে হবে, আমি 4 ঘন্টা অন্তত না ঘুমাইলে উঠতে পারবো না, এই নয় যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমি উঠবো, হতে পারবেন না। তো সেই সময়গুলোতে মাঝে মধ্যে কখনো করবেন, কিন্তু এই নয় যে মাগরিব এশা 3 মাস ধরে, না কয় মাস ধরে বলছেন, প্রায় 3 মাস ধরে মাগরিব এশা একসাথে জমা করছেন, না, এটা মোটেই ঠিক নয় আমার কাছে, আল্লাহু আ'লাম। জি, হ্যাঁ, তো একটু পর পর পড়বে, অসুবিধা কি? কতক্ষণ? 1 ঘন্টা ব্যবধান থাকে না, 45 মিনিট, হ্যাঁ, এখন 15 মিনিট 20 মিনিটের যদি ব্যবধান থাকে তাহলে তো বলবো জমা করো, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা থাকলে করুন। দেখেন মাগরিব আর এশা সৌদি আরবে জানেন 1.5 ঘন্টা পরে আজান, 1.5 ঘন্টা পরে আজান হয়। সৌদি আরবে মাগরিব আর এশার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে কতটা? মাত্র আপনারই না 1.5 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা মাত্র, হ্যাঁ, 90 মিনিট, না 1.5 ঘন্টা। তো এই আমরা মাগরিব পড়ে আস্তে আস্তে অনেক সময় চাপানি করতে দেয়, এসে আজান হয়ে, হ্যাঁ, অনেক সময় অফিসে এসে বসেছি মাত্র কোন কাজ, এই জন্য দেশ থেকে অনেকে আসে, আসার পরে বলে যে এখানে শুধু নামাজ আর নামাজ। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশের লোকের আসলে বলে, আত্মীয় স্বজন অনেকে বলে যে এখানে এসে শুধু নামাজ আর নামাজ, আর দেশে তো রাত 9টাতে গিয়ে এসা পড়বে, রাত 9টা 10টা এসা পড়বে, 9:30 এসা পড়বে। তো যাই হোক, যদি ধরেন আধা ঘন্টা হয় তাহলে তো হয়তো জমা করছেন, হয়তো তার একটা যুক্তিকতা আছে, কিন্তু কথা হচ্ছে যে তারপরে জমা একটা সুরি, যেমন সুরি মানে মাগরিবটাকে একটু ডিলে করে দিলেন, হ্যাঁ, শেষ দিয়ে করে দিলেন, আর এশাটাকে একটু আউয়াল ওয়াক্তে করলেন, এভাবে যদি জমা করে তাহলে তো ঠিক আছে। এভাবে জমা করে যদি, তাহলে 3 মাস জমা করছে, কিন্তু জমা সুরি করছে, একদম মাগরিবের সাথে সাথে করলো না, শেষ দিকে মাগরিবটা, আর যখন মাগরিবের সময় শেষ হতে যাচ্ছে সেই সময় পড়ে নিল, আর তারপরে এশাটা আউয়াল ওয়াক্তে পড়ে নিল, তো এটা চলতে পারে, এটা হয়তো চলতে পারে, কারণ কিছু ফুকাহা কেরাম এই জামা সুরির কথা বলেছেন। জি, ঠিক আছে। এই প্রশ্নগুলো যদি তাড়াতাড়ি কেউ দেখতে চান, হ্যাঁ, যে এর মধ্যে বেশি কোনো জরুরি থাকে, কোন আল্লাহর বান্দা, কে দেখবেন? আছেন কেউ? হ্যাঁ, তাড়াতাড়ি করে দেখে নেন, যদি থাকে 2-1টা, আর না হলে তো প্রশ্ন শেষ নেই, আর অনেক লম্বা সময় হয়ে গেছে। এত লম্বা সময় আলোচনা আসলে জানি না আপনাদের জন্য কষ্টকর তো নয়, ব্যস্ততা তো নেই। জাযাকুমুল্লাহ খায়র। আসল রক্ত কাছে আসছে নাকি? হ্যাঁ,
ও 15তে আজান, তো নামাজ পড়ে বেরোবেন না আর কিছু কাজ আছে? ও আচ্ছা, হ্যাঁ দেখেন, শিয়াদের মসজিদের নামাজ যদি আপনি পড়েন, হ্যাঁ আপনার ইমামতিতে তাহলে ঠিক আছে, কিন্তু তাদের ইমামতিতে যাইজ না, তাদের ইমামতিতে মোটেই নামাজ যাইজ না। কারণ তাদের মধ্যে বড় শিরকে আকবার, স্পষ্ট শিরকে আকবার রয়েছে, আর তাদের মধ্যে বেদাতে মুকাফফারা রয়েছে। তাদের পিছনে ইক্তেদা করে জামাতে নামাজ পড়া যাইজ না। জি, আর কি এই প্রশ্ন এর আগেও অনেকবারই এসছে আমার কাছে অনলাইনে, যে আমরা যারা পশ্চিমা দেশে থাকি আমাদের বাসা নিয়ে খুব সমস্যায় ভুগি। জিজ্ঞেস করেছেন এক ভাই অথবা বোন, তো লোন নিয়ে বাসা নেওয়া, এই ফতুয়া দেবেন এখানে যেসব ওলামা সালাফি ওলামার অবস্থান করছেন তারা ফতুয়া দেবেন, কারণ তারা এখানকার বাস্তবতা বেশি বুঝছেন। কথা বুঝতে পেরেছেন? বাইরে থেকে এসে এখানকার এইসব মাসাইল যেগুলো নওয়াজিল, হ্যাঁ নতুন নতুন মাসাইল, সেগুলি সম্পর্কে ফতোয়া দেওয়া এটি যুক্তিসঙ্গত নয়। বারাকাল্লাহ। এখানকার সালাফি ওলামাদের কাছে ফিরে আসবেন। এখানে বেশ কিছু সালাফি ওলামারা আছেন, আমার উর্দু ভাষী কিছু ক্লাসমেটও আছেন বার্মিংহামে, জানি না আপনারা কেউ চেনেন কিনা। শেখ শের খান জামিল আহমদ আমার ক্লাসমেট, আমার 1-2 বছর আগে ছিলেন শেখ ফারুক মাদানি, এরা আর মদিনায়, হ্যাঁ আচ্ছা হ্যাঁ সে না শের খান জামিল আহমদ। তারপরে আছেন শেখ আব্দুল হাদি, উনি ছিলেন এখানে অনেক আগে থেকে আছেন, পিস টিভিতে একসাথে আমরা ছিলাম। উনি উর্দুর করতেন রেকর্ডিং, আর আমি বাংলায় আপনার 2012-13-তে। তো উনিও মনে হয় বাড়িমাই ছিলেন একসময়, বাড়িমা আছেন, আরো আছেন একজন এরকম সালাফি ওলামা অনেক আছেন। আর বাংলাদেশের সালাফি ওলামাদের সম্পর্কে আপনারা জানছেনই, তো বিজ্ঞ ওলামাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তারা বেশি বলতে পারবেন। প্রশ্ন হচ্ছে, আমার ছেলেকে 8 বছর সাধারণ স্কুল করে পড়াবার 3 ঘন্টা মাদ্রাসা থাকে, মাঝে মাঝে মাদ্রাসা থেকে আসার পর খুব মাথা ব্যথা থাকে, যার কারণে এক সময় আমার না পড়ে ঘুমিয়ে যায়, ডাকার পর উঠে না, মাস হিসেবে আমার পড়া কি? এশার নামাজ না পড়ে বাচ্চাকে ঘুমাতে দিবেন না। এশার নামাজের সময় হয়ে গেলে সাথে সাথে কমপক্ষে বাসাতে পড়িয়ে দেন, মসজিদে না যেতে পারলে বাসাতে পড়িয়ে দেন। আর যদি দেখেন যে মাঝে মধ্যে মাথার ব্যথা হচ্ছে, এখন ঘুম বাধ্য ঘুমাতে, তাহলে তাকে মাগরিব এসে জমা করে নিতে বলবেন, মাগরিব এসে জমা করে নিতে বলবেন। কিন্তু নামাজ রেখে দিয়ে ঘুমিয়ে যাবে, সকাল হয়ে যাবে, এটা কাবিরা গুনাহ। বরং শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে নামাজ কবুলই হবে না, কুফর হয়ে গেল, নামাজ রক্ত পার করলে এটা বড় কুফরি হয়ে গেল। জি, সতর্ক সাবধানে গেল। উমরা করার পর পরের দিন তাওয়াফ করা যাবে কি? ওমরা করার পরের দিন তওয়াফ নফল তওয়াফ নাকি? কোনো সময় নফল তওয়াফ যে কোনো সময়, কিন্তু নফল তওয়াফ জালিয়াতি করবেন না। আজকাল অনেকে নফল তওয়াফে জালিয়াতি করছেন, জানেন না জালিয়াতি যেহেতু নিষিদ্ধ পুরুষদের জন্য, মহিলাদের তো অসুবিধা নেই, কিন্তু পুরুষরা করছে কি এহরাম পরে নিচ্ছে, জাল এহরাম, আর এহরাম পরে তখন তওয়াফ করছে নিচে তওয়াফ করার জন্য, এটা হারাম। 3টি নাজায়েজ করে 1টি নফল কাজ করা, এই ফতোয়া আমি একজন বড় পুঁজিপতি, ঢাকার বড় কোম্পানির মালিক, তিনি দুনিয়ার মানুষ, কিন্তু মাশাআল্লাহ ওনাকে যখন বললাম 3 গুনাহ করে 1টা নফল কাজ, একেবারে সাথে সাথে বলে জানা এই কাজ আমি করবো না, যত আমার ফ্রেন্ডস আমি সবকে নিষেধ করবো। 3 গুনাহ কি কি হইতে পারে? একটা নফল তওয়াফ, তাই না? এই যে অতিরিক্ত তওয়াফ করছে, এটা নফল না, সুন্নাত না, আর ওয়াজিব না, কিছুই না, তাই না? নফল তওয়াফ। আর 3টা গুনাহ কি করছেন? একটা হচ্ছে সরকার, মুসলিম সরকারের আনুগত্য ফরজ, সেটা নাফরমানি করছেন, উলিল আমরের, তাই না? 2 নম্বর হচ্ছে আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, মিথ্যার আশ্রয় নিচ্ছেন, যারা ওই সিকিউরিটি চেক করছে তাদেরকে আপনি মিশামিশি দেখাচ্ছেন যে আমি এহরামে আছি, মিথ্যার আশ্রয়, মিথ্যা হারাম। 3 নম্বর হারাম হচ্ছে গিশ করছেন, ধোঁকাবাজি করছেন। আর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেবে, প্রতারণা করবে, তারা আমাদের দলভুক্ত না। 3 গুনাহ করে 1টা নফল কাজ। এই কথাটি বলার পরে একেবারে মাশাআল্লাহ, যা কে বলেছি ও সোজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা ধোঁকা দিতে যাবেন না। যদি নফল তওয়াফই করতে হয়, নফল নামাজ ওই রকমই নাকি, আমি তো কোনো পার্থক্য মনে করি, আমি নফল তওয়াফ বেশি করি, আমি নফল নামাজ করি, আমি মানুষকে কষ্ট না দিয়ে, যারা জীবনে একবার আসছে, আর আমি তো আলহামদুলিল্লাহ 2 মাসে একবার পর প্রায় যাচ্ছি, তো আমি নফল নামাজ পড়লাম, হারামে নফল নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, কোরআন তেলাওয়াত করলাম আমি। জি,
একে ইনশাআল্লাহ আমাকে অতটা এনেকে দিবেন, আর কম দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমি মানুষের জন্য বা বুড়ো লোকদের জন্য, মহিলাদের জন্য আমি একটু ক্লিয়ার করতে, হালকা থাক, ভিড় ভাড় কম হোক। আমার মতো এরকম লোক সবাই চিন্তা করলে বা অনেকে চিন্তা করলে তো একটু হালকা হয়ে যায়। জি, তো এই জন্য আমি এসব করতে যাই না। আর না হইলে ওপর দিয়ে আজকাল ঘন্টার পর ঘন্টা হেঁটে আপনি এক্সারসাইজ করছেন, ওইটাই নিয়ত করেন যে আমার ইবাদতও হলো, দুনিয়ার এক্সারসাইজও হলো। হ্যাঁ, আপনি ওপর দিয়ে হাঁটেন, কিন্তু আবার এক্সারসাইজের নিয়তে ইবাদত করবেন না, কিন্তু ওইটা 2 নম্বরে 3 নম্বরে থাকবে, ওইটা পরে এমনিতে হবে। ওইটা এমনিতে হবে, নিয়তটা করবেন ইবাদতের, ওপর তলা দিয়ে দ্বিতীয় তলা দিয়ে করেন। জি, মহিলারা তো জিজ্ঞেস করে না ওদেরকে, সেই জন্য, কিন্তু তারপরে না করে উচিত। এটা দেখেন তো কি আছে, এখানে অনেকগুলো শিয়া মসজিদ আছে, শিয়া মসজিদে কি আমরা সালাত করতে পারবো কিনা? বললাম তো, উত্তর বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আল্লাহর জমিনে সব জায়গায় নামাজ পড়তে পারবেন, এক কথায়। আল আরদু কুল্লুহা মাসজিদুন, কিছু কিছু জায়গায় মাকবারা, কবরস্থান, হাম্মাম, গোসলখানা, নাপাক জায়গা, বুঝতে পারছেন, কবরের উপরে নামাজ পড়া যাবে না, কবর সামনে করে নামাজ পড়া যাবে না, হ্যাঁ, আগুন সামনে করে নামাজ পড়া যাবে না, এইসব কিছু বাধা নিষেধ রয়েছে। বাকি যে কোনো জায়গা যদি না পান, আপনি রাস্তাঘাটের পাশে নামাজ পড়তে পারেন, আপনি যে কোনো উপাসনালয় অন্য জায়গায় তো নামাজ পড়তে পারেন, জায়গা না পেলে চার্চেও নামাজ হবে, কোনো অসুবিধা নেই, আপনি আল্লাহর ইবাদত করছেন। আচ্ছা, সম্পত্তি সব আমাকে দিয়ে বাবা মারা যাওয়ার সময়, এখন আমি বোনদেরকে সম্পত্তি দিব কিনা? ও ভাই বলছেন যে বোনদেরকে দেয়নি, বাবা সব আমাকে দিয়ে দিচ্ছে, এটা মোটেই জায়েজ না। হারাম কাজ করেছে, কাবিরা গুনাহ করেছেন, জাহান্নামে যাওয়ার কাজ করেছেন। ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ভয় করো, এবং ওয়াদিলু বাইনা আওলা, ছেলে মেয়েদের মাঝে তুমি ইনসাফ করো, সুবিচার করো। হারাম কাজ করেছেন। আপনার বাবাকে যদি জাহান্নাম থেকে মুক্ত করতে হয়, হ্যাঁ, আর আযাব থেকে মুক্ত করতে হয়, তাহলে বোনদের হকগুলি আদায় করে দিবেন। আর আল্লাহকে বলবেন যে আমার বাবা অজ্ঞতার কারণে এই কাজ করেছে, কিন্তু আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দিও, আমি তাকে মুক্ত করার জন্য এটা করে দিলাম। জি, বোনদের হক মারবেন না। তাদেরকেও আল্লাহ পয়দা করেছেন, আর আপনাকে আল্লাহ পয়দা করেছেন, আপনাকে ডবল দিয়েছেন, তাকে 1 ভাগ দিয়েছেন। কারণ আপনার দায় দায়িত্ব, আপনি ছেলে হিসাবে দায় দায়িত্ব বেশি, সেই জন্য দ্বিগুণ দিয়েছেন। আর কি চান আপনি? তারপরেও সব খেয়ে বসবেন, আর এসব জাহিল বাপ মা সব নাজায়েজ কাজ করছে। ফেরেশতারা অন্তরের নিয়ম জানে কিনা? ফেরেশতারা অন্তরের নিয়ত না, আলিমুল গায়ব কেউ না। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি, তবে আল্লাহ যতটা জানিয়ে দেন। যেমন নবীগণ আলিমুল গায়ব নন, কিন্তু নবীদেরকে যে বিষয়গুলো জানিয়ে দেখেন, অনেক কিছুই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের অনেক কিছু জানতেন, কিন্তু সবই জানার ক্ষমতা ছিল, এটা ছিল না। ঠিক ওই রকমই। জি, সর্বশেষ প্রশ্ন, সালাফি ভাইদের আচরণ আরো সুন্দর করার জন্য রাসূলের কোন আমলগুলো বেশি করতে হবে? সালাফি ভাইদের আচরণ ভালো করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমল? সব আমলই করতে হবে, শুধু আকীদা ঠিক করলে হবে না। আমার আকীদা খুব ঠিক, আমি জন্য বললাম দিন ইসলাম হচ্ছে 3টি দিকের নাম। একটা হচ্ছে আকীদা, আকীদা পাক্কা হইতে হবে, সালাফি আকীদা, হ্যাঁ, সাহাবায়ে কেরামদের আকীদা। ইবাদত বন্দেগীও সাহাবায়ে কেরামদের পথের পথিক হইতে হবে, ইবাদত বন্দেগী যেন পুরা হয়। আর আখলাক চরিত্রও ওই রকমই হইতে হবে। আখলাক চরিত্র খারাপ আর আকীদা ঠিক, জাহান্নামে যেতে হবে। হাদিস, বেশ কিছু হাদিস রয়েছে। একজন মহিলা অনেক বেশি নামাজ পড়ে, একজন জিজ্ঞেস করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একজন মহিলা মদিনায় খুবই নামাজ পড়ে, আর খুবই সাদকা করে, আর খুবই দান খায়রাত করে, খুবই রোজা রাখে, নফল রোজা রাখে। ওয়াহিয়া তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করে, আর গাল দেয়, আর খারাপ আচরণ করে, কষ্ট দেয়। নবী বললেন হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। আর একজন মহিলার কথা বলো, আমাদের মদিনা একজন মহিলা আছে যে শুধু ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ বাস যাকাত, ও বেশি নফল টফল দান খায়রাতও নাই, নফল কোনো নামাজও নেই, তাহাজ্জুদও নেই, কিচ্ছু নেই। কিন্তু ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, কখনো কাউকে কষ্ট দেয় না, কেউ কষ্ট পায় না, ভালো চরিত্রের। বললেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। এই জন্য জান্নাতে যেতে হইলে উত্তম চরিত্রের হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকলে উত্তম চরিত্র হইতে হবে। ওদের সালাফি ভাইরা অনেকেই ওই যে এক চোখে দেখে, মানে আকীদার দিকটা বেশি দেখেছে, কিন্তু আখলাকের দিকটাকে উপেক্ষা করেছে। না, ওই এক চোখে দেখলে হবে না। এক চোখে দেখা মানুষকে টেরা বলে। তো আপনি টেরা নাকি? আমরা ইসলাম যে টেরা, আমরা টেরা ইসলাম নিয়ে আপনি জান্নাত যাবেন? আমরা 2 চোখওয়ালা ইসলাম হইতে হবে বলেছে। জি, এটার পরে আর প্রশ্ন নেব না ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন। স্বামীরা যে বউদের সম্মান করে না, এই বিষয়ে নসিহত করবেন। এটা মহিলাদের থেকে প্রশ্ন। স্বামীরা বউদের সম্মান করে না, সবাই নয়, অনেকে করে না।
আবার অনেক মহিলার স্বামীকে মানুষই মনে করে না। দুটোই আছে, হ্যাঁ দুটোই আছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো জালেম দুই পক্ষ আছে, পুরুষ জালেম আছে আর নারী জালেমও কিছু আছে। সুবহানাল্লাহ। জি, কত লোক যে অশান্তিতে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আখলাক চরিত্র ভালো করা তো আমি তো এই জন্যই বললাম যে দেখেন আমার চরিত্রে, ভালো চরিত্রের হকদার আপনারা। কতক্ষণ আমার সাথে সালাম দু হাসি মুখে, এটা তো স্বাভাবিক। অফিসে কতক্ষণ, 2-4 ঘন্টা আছেন আপনি, হ্যাঁ প্রতিদিন কিছুক্ষণ যাচ্ছেন, তাও সেখানে নিজের চাকরি আর নিজের সুনামকে রক্ষা করার জন্য কত সেখানে আপনি অভিনয় করছেন, আপনি অ্যাক্টিং করছেন। হ্যাঁ, আর আপনার স্ত্রীর সাথে 24 ঘন্টা থাকছেন, আপনার ছেলে মেয়েদের 24 ঘন্টা থাকছেন, বাবা মায়ের সাথে 24 ঘন্টা থাকছেন, আর তাদের সাথে ভালো আচরণ করুন। তাহলে না প্রমাণ পাওয়া যাবে, কারণ সেখানে দীর্ঘ সময় থাকলে তখন বোঝা যাবে যে আপ ডাউনটা আপনার কেমন হচ্ছে। ওই সময়টা যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে সত্যি আপনি ভালো মানুষ, তাহলে ভালো মানুষ। আপনার ভালো আচরণের হক আপনার কাছের লোকেরা, বাপ মা, স্ত্রী, ছেলে মেয়ে, এর আগে, তারপরে আমি, তারপরে অন্য লোকেরা। জি।